আমরা গত ক্লাসে এতটুকু দেখছিলাম, শুধু হেডার পার্টটা এবং হিরো পার্টটা, ওয়েবসাইটের হিরো যেটা আছে অতটুকু দেখছিলাম। আজকে আমরা পরবর্তী অংশগুলা দেখবো, যতটুকু পারা যায় আমরা কমপ্লিট করার ট্রাই করবো। পরবর্তী কি আছে? ওইটা অ্যাবাউট, অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে যার ওয়েবসাইট, তার একটা ইমেজ থাকবে এখানে এবং তার সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে এখানে, এবং হায়ার মি বাটন থাকবে। বাটনে ক্লিক করলে হয়তো তার কোনো মার্কেট প্লেসে লিঙ্ক দেওয়া থাকতে পারে, অথবা সে ডিরেক্ট যে তার কন্টাক্ট পেজ বা কন্টাক্ট সেকশন আছে ওইখানে চলে আসবে হায়ার মিতে ক্লিক করার পরে। ওইরকম কিছু একটা আমরা ওইখানে করে দিব। তারপরে ওয়ার্কিং প্রসেস, ওইটাও আমরা আজকে দেখে নিব। ওইখানে আইকনগুলো আছে, আইকনগুলো আমরা দেখে নিব কিভাবে ইউজ করা যায়। অলরেডি ফন্টোসাম দেখিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা ওইগুলা ফন্টোসামে পাই দেন ফন্টোসাম থেকে ইউজ করবো, আদারওয়াইজ যদি ফন্টোসামে না থাকে, প্রিমিয়াম থাকে ওইগুলা, আমরা ওইগুলা আইকন হিসাবে ইউজ করব। তাহলে আমরা স্টার্ট করি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। আমরা কোন সেকশন? ওইটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আমরা একটা সেকশন নিব, একটা আইডি দিব অ্যাবাউট। আচ্ছা, ওইটা কি দেখিয়ে দেওয়া হয়েছে আপনাদের শর্টকাট কিভাবে আমি যেভাবে করতেছি? সবার কি না আছে স্যার। সফটওয়্যারটা দেয়া? না স্যার। আচ্ছা, আমি বলে দিচ্ছি। তাহলে দেখেন, আপনারা কোথায় যাবেন? পারফরমেন্সে। পারফরমেন্স থেকে প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে কি লিখবেন? আইএনএস দিলেই ইনস্টল প্যাকেজ চলে আসবে, আপনি ওইখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেন ওইখানে ইমিট লিখবেন। হ্যাঁ, ওইটা দেওয়ার পর একটা ইমিট নামে একটা কি আছে, টুলস বা এক্সটেনশন আছে, ওইটা আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন। ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে, এখানে লোডিং নেবে, ইনস্টল হয়ে যাবে, দেন একটু রিস্টার্ট দিবেন, ক্লোজ করে আবার নতুন করে ওপেন করবেন, সাবলাইমটা হয়ে যাবে। তারপর আপনারা আমি যেভাবে কোডিং করতেছি ওইভাবে কোডিং করতে পারবেন। তো সেকশন আইডি কি দিলাম? অ্যাবাউট। এখন আমরা নিব কি? কন্টেইনারটা নেই। কন্টেইনার, কন্টেইনারের ভিতরে একটা র নিব, দেখি আসি আমরা কি কি আছে। একটা র আছে, রতে কয়টা? ওইখানে 5টা গ্রিড দিব এবং ওইখানে 7টা গ্রিড দিব, হয়ে যাবে। আপনার গ্রিডগুলো ওইখান থেকে দেখে নেবেন কয়টা গ্রিড দেয়া আছে ওইখানে, এবং ওইখানে কয়টা গ্রিড দেওয়া আছে। এখানে 7টা দেওয়া আছে, এখানে 5টা দেওয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে। মানে ওইখানে প্রথম একটা র নিব, তারপর কল নিব, কলাম, কল এমডি অথবা এলজি নিয়ে নিচ্ছি। কল যেহেতু লার্জ ডিভাইস, এলজি। আচ্ছা, কল এমডি নিলে কি হয় জানেন? কল এমডি নিলে এলজি তে কাজ করতে হয় না। এলজি নিলে অনেক সময় এমডি তে এসে কাজ করতে হয়। আমরা এমডি নিব, এমডি তে কাজ হইলে এলজি তে অটোমেটিক হয়ে যাবে। আমরা এমডি নিয়ে ট্রাই করব। কল এমডি প্রথমে নিব 5, দেন পরেরটা কি 7। 5 এর ভিতরে কি আছে? অ্যাবাউট ইমেজ বা অ্যাবাউট থাম্ব, যেটা ওইটা আছে থাম্ব। তারপর আইএমজিটা নিয়ে নিচ্ছি, ইমেজ নেয়া নাই এখানে, আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে মুভ টুলে গেলাম। আচ্ছা, কে বলছিলেন মুভ টুল পান নাই? সাইদ মোহাম্মদ খান মেবি। জি স্যার, আমি বলছিলাম। আপনি পাইছেন? পাইছেন কি পাইছেন না আপনি মুভ টুলটা? জি না স্যার, পাই নাই। একদম প্রথমেই রাখা আছে, বুঝছেন? আচ্ছা, ওইখানে দুইটা আছে, আপনি দেখে নিবেন, যখন কার্সারটা উপরে নিবেন ওই রকম আসবে, আপনি ওর সিলেক্ট আসবে। দেখিয়ে দিচ্ছি, এটাকে আপনার হোয়াটসঅ্যাপ কোনটা? আচ্ছা, ওইখানে দুইটা আছে, খুব সম্ভব আপনি যেটাতে রাখছেন কার্সারটা ওইটা অথবা রাইটেরটা, দুইটা থেকে একটাই হবে। আমার অ্যাকচুয়ালি ফটোশপ নিয়ে খুব একটা ইয়ে নাই। কোনটা হবে বলুন তো দেখি, কাজ জানা আছে? ওইখানে দুইটা রাখা আছে।
হয়তো ও দুইটা থেকে একটা। হ্যাঁ হ্যাঁ, ডান পাশে যেটা ওইটা 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 হচ্ছে মুভ টুল, ওইটাতে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি, ওইখানে ক্লিক করলাম, লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, দেখি একটু, হ্যাঁ চলে আসছে। আমরা অল্টারে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, তারপর ইমেজ ট্রিম। অনেক সময় ওইখানে থাকে, অনেকে দেখছি আপনারা ওইখানে উপরে নেবেন, ট্রান্সপারেন্ট পিকচারটা সিলেক্ট করে দিবেন। ওকে, কন্ট্রোল শিফট অল্টার এস, বুঝছেন? কন্ট্রোল শিফট অল্টার এস দিলে সেভ করা হয়ে যাবে, অথবা আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। ওকে, আমরা পিএনজিটা নেই, বা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যখন কোনো ব্যাকগ্রাউন্ড কিছু নিব তখন আমরা যে ভিডিও নিব, আর ওইরকম ইমেজের ক্ষেত্রে আমরা পিএনজি নেওয়াটা বেটার। কোনো পিএনজিটা নিব, সেভ দিলাম। এটা কোথায় আমাদের ক্লাস, এটা কত ক্লাসে দেখিয়ে দিছে। এলইডি টেক্সট 8 নিছি আমরা, 24 নিব যখন লগর ক্ষেত্রে, লগর যখন নিব তখন একটু রেজুলেশন ভালো থাকলে বেটার। আমরা অ্যাবাউট সাম, আমরা কন্ট্রোল জেড দিয়ে চলে আসতে পারি, অথবা ওইখান থেকে চলে আসতে পারি জায়গায়, একদম প্রথমে চলে আসতে পারি। যেভাবে কমফোর্টেবল এইভাবে কাজ করবেন। ইমেজ, তারপরে অ্যাবাউট সামটা চলে আসছে, ওইখানে কি দিবেন, ওইখানে নামটা দিয়ে দিবেন, লেটকিন, আমরা অ্যাবাউট সাম দিই, অ্যাবাউট সাম। একটু সেভ করে দেখবেন, একটা প্রবলেম হবে। রিলোড দিলাম, দেখছেন ওইটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে, তাই না? কারণ হচ্ছে ওইখানে আমরা কি ইউজ করছিলাম, পজিশন অ্যাবসলিউট। এখন একটা কাজ করতে পারি আমরা, ওইটাতে কি দিলাম, নেভিগেশনে পজিশন রিলেটিভ, তাই তো? দেখেন আমরা কি করছিলাম গত ক্লাসে, যে হিরো, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই যে ডান পাশেটা স্যার ডিরেক্ট কি দেখাচ্ছে স্যার, এটা মুভ টুল না স্যার, ডিরেকশন, ডিরেক্ট সিলেকশন টুল স্যার। সিলেকশন না, জি বাম পাশেরটা কি? এই আপনি বি তে প্রেস করেন, আপনি বি বি আছে না, ইউ বি যেটা, ওই বি তে প্রেস করেন, কোনটায় গেছে? বি তে প্রেস করার পর কোনটায় গেছে? সিলেকশন টুলে গেছে। হ্যাঁ, ওইটাই আপনি কাজ করতে পারবেন। বি তে যাওয়ার পর যেখানে গেছে ওইখানে কাজ করতে পারবেন, ওইটাই সিলেকশন মেবি। হ্যাঁ, ওইটাই সিলেকশন। আচ্ছা, আমরা কি করছিলাম দেখেন গত ক্লাসে, এটা দেখেন একটু, যে হিরো যেটা আছে, হিরোটাকে উপরে নিয়ে নিছি, তাই তো? মেনুর উপরে অথবা মেনুর নিচে নিয়ে গেছি, মেনুটাকে উপরে তুলে দিছি, কিন্তু যার ফলে যে প্রবলেমটা হয়েছে, এরপরে আমরা হিরোর পরে যে এলিমেন্টটা নিচ্ছি, হিরোতে পজিশন অ্যাবসলিউট দেওয়ার ফলে পরবর্তী এলিমেন্টগুলো ওইটার উপরে চলে গেছে, ওইটা যে ইন্ডেক্স বেশি এর জন্য ওইটা নিচে গেছে, মানে উপরেই আসতো। আমরা একটা কাজ করতে পারি, নেভিগেশনকে দিব আমরা অ্যাবসলিউট, আর ওইটাকে আমরা রিলেটিভ দিয়ে দেখি একটু, পজিশন রিলেটিভ, নেভিগেশন অ্যাবসলিউট কোথায়, অ্যাবসলিউট ওয়াইড 100%। সেভ করি, ব্রাউজারে গিয়ে রিলোড দিই, হ্যাঁ দেখছেন চলে আসছে, বাট ওইটা গায়েব হয়ে গেছে, আমরা দেখছি এটা কেন গেল, ওইটা তার জায়গায় চলে আসছে, ওইটা চলে গেছে।
মেবি জেড ইন্ডেক্সের কারণে হয়তো এটা হয়েছে। দেখি একটু আমরা স্পিড লিমিট করি। মেনু আইকন, আচ্ছা ওইখানে একটা প্রবলেম হয়েছে, ওই বাইরে চলে গেছে, ওইটা আছে বাইরে চলে গেছে। তাহলে আমরা ওয়াইড 100%, আচ্ছা ওইখানে কন্টেইনার ইউজ করা হয়েছে, কন্টেইনার তো ইউজ করা হয়েছে। ওয়াইডটা তুলে নিচ্ছি আমরা, এটা ওইখানে চলে আসছে, তাই না? আমরা রাইট 0 দিব, রাইট 0, লেফট 0। হ্যাঁ দেখছেন, এটা একদম রাইটে চলে গেছে, লেফটে চলে গেছে, সমস্যা নেই, ঠিক আছে। আমরা কন্টেইনার কি স্পেলিং ভুল হয়েছে, কন্টেইনার বাইরে তো যাওয়ার কথা না এগুলা। আচ্ছা কন্টেইনার রাখা আছে, আচ্ছা ওইখানে দেখি কন্টেইনার নেভিগেশন, ওইটাই তো আমরা কাজ করতেছি, নেভিগেশন। পজিশন অ্যাবসলিউট, তাই তো? দেখি এটা রাইট 0 লেফট 0, এটা ডিসপ্লে রাইট অটো দিয়ে দেখি আমরা কি হয়। ওইটা অনেকভাবে করা যায়, আমরা চাইলে ওইটাকে আরেকভাবে করতে পারতাম। আমরা যেভাবে করতেছি ওইটা দেখে নিই একটু। অটোতে কাজ করছে না, না আমরা একটু এক্সপেরিমেন্ট করি। নেভিগেশন, পজিশন অ্যাবসলিউট লেফট অটো জেন্ডার তো ঠিকই আছে। আমরা কি দেওয়া যায় এখানে, আমরা একটা মিনিমাম ওয়ার্ড দিয়ে দেখি। তারপরে স্ক্রল বারটা চলে আসে, ঠিক আছে আমরা ওইভাবে না করি, আমরা আরেকটা ওয়ে করি। ওইটা কি আছে, পজিশন রিলেটিভ আছে, তার সমস্যা নেই। পজিশন রিলেটিভ, ওইটা পজিশন রিলেটিভ দিব, একটু সেভ করি। হ্যাঁ ওইটা উপরে চলে গেছে, তাই তো? এখন আমরা একটা কাজ করতে পারি, যে হিরো যেটা আছে, হিরোটাকে পজিশন রিলেটিভ টপ মাইনাস দিয়ে দিব, -125 দিয়ে দেখি কতটুকু যায়। 25 পিক্সেল, সেভ করি, ব্রাউজারে যাই। হ্যাঁ আর একটু দিতে হবে। হিরো যেটা আছে, হিরো টপ হয়ে গেছে 156 পিক্সেল, তাই তো? হ্যাঁ অ্যাকচুয়ালি কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়। আর ওইটা যেভাবে করার কথা ছিল, একটু আগে যে করছিলাম পজিশন অ্যাবসলিউট, ওইটা হওয়ার কথা আছে। আমি দেখে নিব এটা কেন হয় না, তো অন্য কোথাও প্রবলেম ছিল, আমরা দেখে নিব ওইটা। তাইলে আমরা ওইটা ঠিকই নিচে আনতে পারলাম, তাই তো? আমরা অনেকে পেডিং দিয়ে হয়তো নিচে আনছেন, পেডিং দেওয়ার প্রয়োজন নাই। যেভাবে করলাম, কি করলাম ওইটা আবার বলে দিচ্ছি। ওইটা পজিশন অ্যাবসলিউট করি নাই, ওইটা পজিশন রিলেটিভ, ওইটা পজিশন রিলেটিভ। তারপর কি করলাম, ওইটাকে উপরে নিয়ে গেলাম, তার জায়গা ছিল এতটুকু, এতটুকু ছিল তার হিরো জায়গা, তখন আমরা পজিশন রিলেটিভ দিয়ে উপরে নিয়ে গেলাম, ওইখানে মাইনাস দিয়ে মেনুর নিচে নিয়ে গেলাম। বুঝতে পারছেন বিষয়টা?
কিচ্ছু করে নাই, কিন্তু ওইটা জাস্ট পজিশন রিলেটিভ করলাম অ্যাবসলিউট থেকে। আমি বলে দিচ্ছি, ওইটাকে যা পজিশন, বুঝি নাই কি কি বলছেন, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জাস্ট ওইটা পজিশন অ্যাবসলিউট থেকে পজিশন রিলেটিভ করে নিচ্ছি এবং মাইনাস যতটুকু হাইট আছে ততটুকু দিয়ে দিছি। ওকে, তাইলে আমরা ইমেজটা নিয়ে আসলাম। তারপর কি আছে, একটা H4 আছে, দুইটা প্যারাগ্রাফ আছে, তাই তো আমরা এটা কপি করে নিচ্ছি। রোবট বোল্ড দেয়া আছে, এটার ফন্ট সাইজ কত, 18 পিক্সেল, কালার ব্ল্যাক দেয়া আছে, আর ফন্টটা কপি করে নিচ্ছি। ওটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, একটা ক্লাস দেব আমরা অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্টের ভিতরে H4 নিব, এটা দিয়ে দিব। তারপর পি নিব, পিতে কি দেয়া আছে দেখি। position related, navigation conviction related, unfair related. যেভাবে আছে ওইভাবে রাখছে, জাস্ট যে হিরো যেটা আছে হিরোটাকে পজিশন অ্যাবসলিউট থেকে পজিশন রিলেটিভ করে দিয়েছি এন্ড টপ মাইনাস 153 পিক্সেল দিয়ে দিছি, আর কিছু করি নাই। নেভিগেশন যেভাবে আছে ওইভাবে রাখবেন। আচ্ছা, আমরা প্যারাগ্রাফটাকে দুইটা পিতে নিয়ে নিচ্ছি কারণ একটু গ্যাপ আছে। আমরা চাইলে বিআর দিয়ে নিতে পারতাম, বাট আমরা দুইটা প্যারাগ্রাফ দিয়ে নিচ্ছি। তারপর কি আছে, একটা টেক্সট আছে হায়ার মিলিকা, বটম মিডিয়াম, ওইখানে টেক্সট আমরা এনকোডে দিয়ে নিচ্ছি, এটা দিব আমরা ওইখানে, এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখি। আচ্ছা, ওইখানে আমরা একটা ক্লাস নিব, কাস্টম বিটিএন। আমরা কাস্টম বিটিএন দিয়ে ওইটাকে স্টাইল করে নেব। আমরা এখানে ক্লাস না নিয়ে কাজ করতে পারতাম। দেখেন সবাই, আমরা যদি এখানে অ্যাবাউট কন্টেন্টের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে ওইটাকে স্টাইল দিয়ে দিতে পারতাম ওইখানে যেভাবে আছে ওইভাবে, কিন্তু কি করলাম, একটা ক্লাস নিলাম। কারণ হচ্ছে বাটন ওয়েবসাইটে অনেকগুলা থাকতে পারে, দেখি আছে কিনা অন্যটা সেম স্টাইল অন্য কোনো বাটন আছে কিনা। হ্যাঁ আছে, আমরা একটা দেখতে পাচ্ছি। ওইখানে যে বাটনটা আছে আমরা জাস্ট ক্লাসটা দিয়ে দিব ওইখানে, ওইখানে যে কাস্টম বিটিও নামে যে ক্লাসটা দিচ্ছি ওই ক্লাসটা ওইখানে দিয়ে দিব, দেন স্টাইল সেম স্টাইল পেয়ে যাবে। তখন আর বারবার ওইখানে স্টাইল করতে হচ্ছে না, আবার নিচে গিয়ে ফর্মের কোনো বাটনের স্টাইল করতে হচ্ছে না, আমরা এক জায়গায় স্টাইলটা করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের কন্টেন্টগুলো নেওয়া কমপ্লিট। আমরা একটু সেভ করি, ব্রাউজারে যাই, একটু রিলোড দিই, দেখি কি হয়। হ্যাঁ, করে চলে আসছে, কন্টেন্টটা চলে আসছে। এখন আমরা ওইটাকে আমাদের মতো যেভাবে স্টাইল দেওয়া আছে ওইভাবে স্টাইল করে নেব। প্রথমে আমরা সিলেক্ট করে নিচ্ছি অ্যাবাউট সিএসএস, তারপর অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কি আছে, H4টা আছে, তারপর কি আছে, পি আছে, তাই তো। তারপর আমি একটা কাজ করতে পারি, কাস্টম বিচেনটা নিয়ে নিতে পারি এখানে। আচ্ছা, আমরা ওইখানে কিন্তু কোডগুলো করতেছি, আরো প্রফেশনালিজম আছে কোডে, আমরা ওগুলো আস্তে আস্তে দেখবো। একদম প্রথমে এত প্রফেশনাল হওয়ার প্রয়োজন নেই, আমরা আস্তে আস্তে অনেক কিছু মেনটেন করব। কাস্টম বিটিএন, ওকে গ্রেট। এখন আমরা এগুলাকে স্টাইল করব। H4 এর কি স্টাইল দেওয়া আছে এখানে, রোবট বোল্ড, ফন্ট স্টাইল বোল্ড, 18 পিক্সেল, কালার ব্ল্যাক। আমরা ফন্ট সাইজ কত পিক্সেল, 18 পিক্সেল, ফন্ট ওয়েট কতটুকু ছিল, বোল্ড, কালার কি ছিল,
ব্ল্যাক। ব্ল্যাক 00 দিয়ে দিব। তারপর কি আছে, ফন্ট ফ্যামিলি। ওইখানে দেখেন আমরা ফন্ট ফ্যামিলি কতটুকু দিছি, শুধু H3 পর্যন্ত দিছি কি রেলওয়ে ফন্ট, তাই তো। ওইখানে কোন ফন্টটা দেয়া আছে, রুবটো বোল্ড, দেখছেন। এজন্য আমরা কি করছিলাম, H3 পর্যন্ত দিছি ওইটা, দেন H4 এ আমরা রুবটটা দিয়ে দিব। ওয়ার্ড রেট করে নেই, হ্যাঁ H4 এর যেটা ফন্ট ফ্যামিলি আমরা ওইটা দিয়ে দিব, রুবটো বোল্ড। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই। হ্যাঁ বুয়েট, দেখেন অ্যাকুরেট ফন্টটা পেয়ে গেছে, যেভাবে আছে ওইরকম হয়ে গেছে। আচ্ছা, ওইটা কালারটা ম্যাচ হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। ওইটা কি কালার দেওয়া আছে একটু ওইটা দেখি তো। তো আই ড্রপার দিয়ে দেখি, দেখছেন ওইটা কালো না, কিন্তু ওইটা কালো না, ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা। এখন সেভ করি, ব্রাউজারে যাই। হ্যাঁ বুয়েট, দেখেন অ্যাকচুয়াল কালারটা পেয়ে গেছে। আচ্ছা, ওইখানে কিছু প্যাডিং দেয়া আছে বটমে, একটু দেখে নিচ্ছি। হাইট 43, বাট আমরা 43 দিব না, কারণ একটু দেয়া আছে এখানে, দেখি কতটুকুর মতো দেয়া আছে। হ্যাঁ 13 পিক্সেলের মতো দেয়া আছে, তাইলে আমরা একটা কাজ করতে পারি, 25 দিয়ে দিব পেডিং বটম, পিবি 25। সেভ করি। আচ্ছা, কোথায় দিচ্ছি পেডিং বটম 25 পিক্সেল করতে হবে, তাই না? পিক্সেল না দিয়ে তো কাজ করবে না। হ্যাঁ ওয়েট, চলে আসছে। এখন আমরা প্যারাগ্রাফের স্টাইল দেখি, আমি যেভাবে ধরে ধরে স্টাইল দিচ্ছি আপনারা ওইভাবে দেওয়া ট্রাই করবেন। দেখেন রোবটো রেগুলার, এটা স্টাইল হচ্ছে রোবটো রেগুলার, তাই তো। ফন্ট সাইজ 16 পিক্সেল। আর কি কালার, কালারটা ওইখান থেকে আমরা আই ড্রপার দিয়ে করে নিব, ওইটাই দিয়ে দিব আই ড্রপার। হ্যাঁ ওইটাই কালার। ফন্ট ফ্যামিলি, প্যারাগ্রাফে ফন্ট ফ্যামিলি দেয়া আছে, এজন্য দিচ্ছি না আমি, কারণ ওইটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর উপরে যে প্যারাগ্রাফে পি তে একটা ফন্ট ফ্যামিলি দিয়ে আসছি, পি এবং স্পানে কি ফন্ট ফ্যামিলি দিছি, রোবটো, ওই ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবে, যেহেতু ওইটাও কি পি। আমরা জাস্ট ফন্ট সাইজটা দিয়ে দিব, ফন্ট সাইজ 16 পিক্সেল। কালার, কালারটা দিয়ে দিব ওইটা, ফন্ট ওয়েট রেগুলার, ওইটা অটোমেটিক পেয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি ফন্ট ওয়েট রেগুলার। রেগুলারের ভ্যালু হচ্ছে কতটুকু, হ্যাঁ 400 পিক্সেল। ফন্ট সাইজ, কালার, ফন্ট ওয়েট। এখন কিছু কাজ আছে, আমরা একটু দেখি আউট থেকে। হ্যাঁ কালারটা পেয়ে গেছে। এখন আমরা ওইখানে দেখেন কিছু, আচ্ছা লাইন হাইটটা মেবি মিসিং হয়ে গেছে। আমরা লাইন হাইট কোথায় পাবো, ওইখানে লাইন হাইট 28 পিক্সেল দেওয়া আছে, এখানে আমরা 28 দিয়ে দিচ্ছি। লাইন হাইট 28 পিক্সেল। আপনারা কি বুঝতেছেন না প্রবলেম হচ্ছে? লাইন হাইট আর পিক্সেল আছে পিপি লেখা। ওইটা পিটি পিক্সেল একই কথা। আচ্ছা, পিটির যে ভ্যালু পিক্সেলের কি সেম ভ্যালু, কারো জানা আছে ওইটা? না স্যার, কম আছে। বিটুইন পিক্সেল এন্ড পিটি দেখে নিচ্ছি, ওইটা অ্যাকচুয়ালি পিক্সেল কাজ করে, দেখে নিচ্ছি। 1 পিটি 170 পিক্সেল। গতকালকে বলে আমরা হ্যাঁ দেখেছিলাম। সেম তো একই তো, সেম ভ্যালু। সেম ভ্যালু দেখছেন, একদম সেম ভ্যালু। আমরা পিটি পিক্সেল দিতে পারি, পিটি থাকলে পিটি দিয়ে দিব। ওকে, এখন তো দেখি
হ্যাঁ গ্রেট পেয়ে গেছে। এখন কথা হচ্ছে ওইখানে যে গ্যাপটা আছে অ্যাকচুয়াল গ্যাপটা আসছে কিনা একটু দেখে নিই আমরা, কতটুকু আছে ওইখানে 40। এখন বাই ডিফল্ট প্রত্যেকটা প্যারাগ্রাফে কিছু কিছু মার্জিন বটম দেওয়া থাকে, প্যারাগ্রাফ বলেন হেডিং বলেন সবগুলাতে কিছু বটম দেওয়া থাকে, দেখেন মার্জিন বটম দেওয়া আছে বাই ডিফল্ট। হ্যাঁ দেখেন প্যারাগ্রাফে ওইটা বাই ডিফল্ট যে বুস্টআপে দেওয়া আছে মার্জিন বটম 1 আছে, আমরা ওইটা দিব, ওইটা তুলে নিব, মার্জিন বটম 0 দিব। ওইখানে আমরা আমাদের যা ইচ্ছা তাই দিয়ে দিব, ওইখানে এমডি 0 মার্জিন বটম 0 দিব। দেন ওইখানে আমাদের মার্জিন বটম কতটুকু 40 ভিতরে ওইখানে মার্জিন বটম দিয়ে দিব, মার্জিন বটম একটু সেভ করি ব্রাউজারে যাই। হ্যাঁ অ্যাকুরেট পেয়ে গেছে, একটু দেখি আমরা। ঠিক আছে, তো একটু কমিয়ে দিতে পারি, আমার মনে হচ্ছে ওইখানে একটু কম ওইখানে বেশি, আমরা 35 দিয়ে দিব। কারণ অনেক সময় কি হয় ভিজুয়াল পিএইচডি ফাইলে একরকম দেখতে মনে হয়, আবার যখন ওয়েবে কনভার্ট হয় ওইটা ওইরকম ওইখানে কিছু প্রবলেম হয়। আচ্ছা যে ডিজাইন করেছে সেও তো মানুষ, তারও তো ভুল হতে পারে তাই তো, সে তো আমাদের আমাদের মতো কেউ একজন ডিজাইন করেছে, তারও তো ভুল হতে পারে। আপনি দেখে নিবেন একটু, আপনি ডেভেলপার হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে, সে যেরকম দিছে দিছে ওইরকমই করতে হবে। হ্যাঁ পিক্সেল পারফেক্ট হতে হবে ঠিক আছে, বাট আপনার যদি দেখেন তার ওইখানে মানে অনেক টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিতে মিসিং, আপনি মনে করতেছেন যে ওইটা প্রবলেম, আপনি শিওর যে সে সে ভুল করছে ওইখানে, তাইলে আপনি কি করবেন, আপনি দিয়ে দিবেন। দেখেন ওইখানে যদি সে বেশি দেয় পেডিং বা তার এখানে ঠিকই দেখাচ্ছে, কিন্তু যখন আমরা ওয়েবে কনভার্ট করছি তখন অ্যাকুরেট পিক্সেল দেওয়ার পর একটু বেশি মনে হচ্ছে, তখন আমি একটু কমিয়ে দিলাম, ওইখানে কিন্তু বেশি দেয়া ওইটা থাকতে পারে ঠিক আছে, কারণ ওইটা আর ওইটা একটু ডিফারেন্ট, বাট ওইটা আর ওইটা টাইপোগ্রাফিতে হিসাব করলে ওই গ্যাপটা কিন্তু একই জিনিস, দুইটাই একই জিনিস, ওইখানে কম হওয়ার কথা, বাট ওইখানে আর ওইখানে যদি বেশি থাকে তো প্রবলেম না, কারণ ওই দুইটা হচ্ছে ডিফারেন্ট বিষয়। তো দেখে নিবেন আপনারা, 35 দিলে হয়ে যাবে মেবি। তো সেভ করি ব্রাউজারে যাই, হ্যাঁ হয়ে গেছে অ্যাকুরেট। এখন আমরা আসি বাটনটায়। আচ্ছা ওইখানে প্যাডিং বটন একটু পরে দিচ্ছি, আমরা এগুলো স্টাইল করে নেই দেন পরে দিচ্ছি। বাটনে কি স্টাইল দেওয়া আছে দেখি, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিক করে নিচ্ছি আই ড্রপার দিয়ে। দেখেন আই ড্রপার সিলেক্ট করলাম, তারপর ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার ফলে ওইখানে যে কালারটা হয়েছে সিলেক্ট হয়েছে ওইটা কপি করে নিব, ওই কালার কোডটা। তারপর এখানে প্যাডিং মার্জিন বটন কতটুকু দেওয়া আছে দেখে নেই আমরা। প্যাডিং টপ রাখা আছে 15, এখানে কতটুকু 25, না সরি এখানে 70, হোয়াইট হচ্ছে কত 70, 15 আর 70। কাস্টম বিটিএন প্রথমে ফন্ট ফ্যামিলি কে দেয়া আছে আমরা দেখে নেই, কিন্তু ফন্ট ফ্যামিলি কি ছিল, ফন্ট ফ্যামিলি রুবটো মিডিয়াম, মিডিয়াম ফন্ট সাইজ কতটুকু 16 পিক্সেল। ফন্ট ফ্যামিলি যেহেতু এনকোটেকে কোনো ফন্ট ফ্যামিলি দেয়া আছে কিনা একটু দেখে নেই, হ্যাঁ নাই এনকোটেকে কোনো ফন্ট ফ্যামিলি দেয়া নেই, একটু পরে দিচ্ছি আমরা। এটা একটা কাজ করতে পারি, ওইখানে একটা কমা দিয়ে এ দিয়ে দিব, তখন এনকোটেকে সেম স্টাইল পেয়ে যাবে। আমরা ওইখানে আসি, ফন্ট ফ্যামিলি তো পাইয়ে দিলাম, এখন ফন্ট সাইজটা দিয়ে দেব, ফন্ট সাইজ 16 পিক্সেল। কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার, ওইটা যেটা কপি করলাম একটু আগে আমরা। তারপর কি ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড না সেমি বোল্ড, ওইটা হচ্ছে মিডিয়াম 500 টাকা। হ্যাঁ এখন হচ্ছে পেডিং এ, পেডিং কতটুকু থাকবে উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে কতটুকু দেয়া ছিল 70 পিক্সেল। এখন একটু সেভ করি ব্রাউজারে যাই। আচ্ছা এখন কথা হচ্ছে ওইখানে যে পেডিং দিলাম ওইটা তো এনকোটেক, ওইটাও এনকোটেক তাই তো, তখন আমরা যেহেতু পেডিং দিছি এটা ডিসপ্লে ব্লক করে নিব, ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ করলাম ব্রাউজারে যাই, ওয়াও গ্রেট, এখানে কুয়েক পেয়ে গেছে। এখন কথা হচ্ছে ওইখানে কি হচ্ছে, যখন হোভার করছি হোভার করার সাথে সাথে
চেঞ্জ হচ্ছে বাই ডিফল্ট বুস্টআপে মেবি ওইটা বুস্টআপে দেয়া আছে। আচ্ছা উমর নয়ন, আপনি প্রতিদিন দেরি করেন, ওইটা কিন্তু হয় না। আপনি প্রতিদিন দ্রুত অ্যালার্ম দিয়ে ঘুমাবেন। আপনার ঘুমে এত প্রবলেম কি? সবাই আমরাও তো ঘুমাই, শুধু আপনি ঘুমান ওইরকম কিছু না তো, আমরাও তো ঘুমাই এবং টাইম মতো ঘুম থেকে উঠে যাই। কাস্টম বিটিএন আমরা কি দিলাম? ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই। আচ্ছা কি বলছিলাম আমরা, যে ওইখানে হভার করার পরে এরা কালার হচ্ছে, ওই কালারটা কোথায় থেকে আসছে? মেবি খুব সম্ভব বুস্টআপ থেকে আছে। বুস্টআপে যাই, হভার, ওইখান থেকে হভারটা ধরে নেই। হ্যাঁ দেখেন বুস্টআপে দেয়া আছে ওইটা। এনকোডে যখন হভার হবে কালারটা ওইরকম আসবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন চলে আসবে। তাহলে আমরা ওইটা তুলে নিব, আমরা চাই না ওইটা। আমাদের যদি হভার প্রয়োজন হয় তখন আমরা হভার দিব, আদারওয়াইজ আমরা হভার দিব না। আমরা ওইখানে এনকোড থেকে হভার। আচ্ছা একটা কাজ করবেন, আমি ওইগুলা কিন্তু উপরে নিচ্ছি, কারণ হচ্ছে ওগুলা কিন্তু একদম কমন বিষয়। কারণ ওইগুলো সব সব জায়গায়, ওয়েবসাইটের পুরো জায়গায়, যে কোনো জায়গায় ওইগুলো কিন্তু অ্যাপ্লাই হবে। আপনি H1 H2 যে কোনো জায়গা নেন ওইটা অ্যাপ্লাই হবে। আর ওইগুলা কিন্তু আমরা প্রত্যেকটা সেকশন বাই সেকশন নিচ্ছি, কারণ ওইগুলা সব জায়গায় যেহেতু থাকবে ওইগুলা কমন। আমরা কমন যে কোনো জিনিস কোথায় নিব? উপরে নিয়ে রাখবো। দেখেন ওইটা হচ্ছে এটা কমন, কারণ ওইটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই হবে, ওইগুলো যে কোনো জায়গায় অ্যাপ্লাই হবে। আমরা ওইগুলা উপরে নিয়ে নিব। এনকোডে যখন হবার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালার না, কালার, শুধু কালারটা ট্রান্সপারেন্ট থাকবে। আচ্ছা ট্রান্সপারেন্ট দেব না, আচ্ছা ট্রান্সপারেন্ট থাক, শুধু কালার ট্রান্সপারেন্ট। দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইন দেওয়া আছে আমরা নান করে দিব। সেভ করি। আচ্ছা ট্রান্সপারেন্ট দেওয়ার ফলে কি হয়েছে, আমরা হবার দেওয়ার পরে কালার কি দেবো? আমরা যে কোনো একটা কালার, এটা কালার ব্ল্যাক দিয়ে দিই আমরা। Black। এখন ক্লিক করার পরে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তখন আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ আমরা ওইখানে যে কাস্টম বিটিএন যেটা আছে, যেহেতু ওইখানে দেখেন হভারের কোনো কি নাই, হভারের কোনো এক্সাম্পল দেয়া নাই যে হভার করার পরে ওইরকম আসবে, যেহেতু আমরা একটু ডিরেক্ট একটা ফ্ল্যাট কি রাখবো, ফ্ল্যাট একটা বাটন রেখে দিব। কাস্টম বিটিএনটা যখন হভার হবে, তখন কালার হোয়াইট যেভাবে আছে ওইভাবে থাকবে। ট্রান্সপারেন্ট মানে কিছু নাই, মানে ট্রান্সপারেন্ট থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিলে কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না, বুঝছেন? কালার ট্রান্সপারেন্ট দিলে কোনো কালারই আসবে না। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, কাস্টম বিটেনটাকে উপরে নিয়ে যেতে পারি, কারণ এটা কমন, যে কোনো জায়গায় পাবে। আমরা ওইটা ওইখানে রেখে দিলাম। চাইলে ওইখানে কমেন্ট আউট করে রাখতে পারেন আপনারা। সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি। হ্যাঁ অ্যাকুরেট, এখন কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা চাইও না ওইটা চেঞ্জ, কারণ যেহেতু ডিজাইনে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই যে হবার দেওয়ার পরে ওইটা হবে, সেহেতু আমরা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, ওইটাকে মধ্যখানে নিয়ে আসতে পারি। ওইখানে দেখেন বেশি গ্যাপ হয়ে গেছে, আর ওইখানে একটু কম, আর ওইটাকে মধ্যখানে নিয়ে আসবো। আমরা কোথায় দিব প্যাডিংটা? প্যাডিং দিব আমরা অ্যাবাউট কন্টেন্টে। অ্যাবাউট কন্টেন্ট রাখা আছে ওইখানে, প্যাডিং টপ 100 দিয়ে দেখি কতটুকু আসে। হ্যাঁ চলে, রাখতে পারি আমরা। আর একটু কমিয়ে দিব, আমরা 100 না, আমরা 18 দিয়ে দিব। গ্রেট, এখন একদম অ্যাকুরেট। তাহলে বুঝছেন কিভাবে করলাম সেকশনটা? ফন্ট কালার স্পেসিং সবগুলো কিন্তু একদম একদম অ্যাকুরেট, যেভাবে ওইখানে আছে সেইম ভাবে কিন্তু হয়ে গেছে। বুঝছেন তো কিভাবে? আচ্ছা ওইখানে ওইখানে মিসিং দেখাচ্ছে, ওইটা
ওই ফন্টটা আর ওইটা কিন্তু সেম না। রোবোটো মিডিয়াম ঠিকই পাইছে, কিন্তু ওইখানে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। একটু আবার দেখে নিচ্ছি। আচ্ছা, কোন ফন্টটা পাইছে একটু দেখে নেই আমরা, ইন্সপেক্ট এলিমেন্ট করে। হ্যাঁ, রোবোটো ঠিকই পাইছে, রোবোটো পাইছে, কিন্তু তার কি দেয়া নাই, লাইন হাইট না, লেটার স্পেসিং, যার কারণে প্রবলেম। লেটার স্পেসিং কতটুকু দেয়া আছে? লেটার স্পেসিং 10 পিক্সেল মেবি, 10 পিক্সেল না, 10 স্যার 10 দেওয়া আছে। 10 দেয়া। 10 দিলে তো অনেক বেশি হয়ে যাবে, তুই দেখে নিচ্ছি। কারণ ওইটা বারবার প্রবলেম হচ্ছে, ওইটা ফোনটা কিন্তু ইনস্টল দেয়া না। যদি ইনস্টল দেয়া থাকতো ফোনটা, রোবোটো ফোনটা আমার কম্পিউটারে, তাহলে আর কোনো প্রবলেম হইতো না। এখানে অ্যাকুরেট দেখাতো, কোনো পপআপ আসতো না, এরকম কোনো পপআপ আসতো না। আচ্ছা, কোনটা ছিল? কাস্টম বিটিএনএ না, আমরা ওইখানে দিয়ে দিই কাস্টম বিটিএন লেটার স্পেসিং 5 পিক্সেল। দেখেন 5ই বেশি হয়ে যাচ্ছে। 1.5 দিয়ে দিব, 1.5 অ্যাকুরেট। 1.5 পিক্সেল দিয়ে দিব, লেটার স্পেসিং 1.5 পিক্সেল। তুই দেখে আসি। হ্যাঁ, আর একটু 1.2 দিয়ে দিব, বেশি হয়ে গেছে। 1.2 একদম অ্যাকুরেট। 1.2। কাস্টম বিটেনটা কোথায়? এখানে। এখন ঠিক হয়ে গেছে, ওইটার মতো হয়ে গেছে ওইটা। ওকে, আবার এখন পরবর্তী সেকশনে আছি। এখানে কি আছে দেখি। ওইখানে দেখেন, ওইটা হচ্ছে একটা সেকশন, সার্ভিস সেকশন বলতে পারেন বা ওয়ার্কিং প্রসেস, যেগুলো ওইখানে কে দেয়া আছে ওয়ার্কিং প্রসেস। সেকশনের হেডিং হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে সেকশন হেডিং। আর ওইটা হচ্ছে কি, ওই সেকশনের কন্টেন্ট। সেকশন হেডিং এ কি থাকে, ওই সেকশনে কি কি দেয়া থাকে, ওইগুলো হেডিং এ ডিফাইন করা হয়। তারপর কি আছে, কয়েকটা কলাম দেওয়া আছে, কলামে কয়েকটা আইটেম রাখা আছে। আবার ওইখানে একটা আইকন আছে, একটা টেক্সট দেয়া আছে। আমরা ওইটা স্পান দিয়ে নিতে পারি, অথবা প্যারাগ্রাফ দিয়ে নিতে পারি, যে কোনো কিছু দিয়ে নিতে পারি। এবার শুরু করি। এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, সরি, প্রসেস সেকশন। আমার স্পেলিং অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা, সেকশন নিলাম, সেকশন, তারপর একটা আইডি নিয়ে নিব ওয়ার্ক নামে, ওয়ার্ক পি, যেটি একটু একটু যাতে প্রিফিক্স থাকে, ওয়ার্ক পি মানে ওয়ার্কিং প্রসেস। তারপর কন্টেইনার নিয়ে নিব, কন্টেইনার, কন্টেইনার ভিতরে কি নিব, প্রথমে সেকশন হেডিং। দেখেন প্রথমে কি নিচ্ছি, সেকশন হেডিং, হেড। সেকশন হেডে কি আছে, প্রথমে একটা H2 আছে, তারপর একটা ছোট্ট একটা সাব হেডিং আছে, ওইটা আমরা নিব H2 প্রথমে, তারপর ওইখানে একটা পি নিয়ে নিব।
এখানে এটা সেকশন হেডিংটা এখানে ক্লোজ করে দিলাম, সেকশন হেডিং ওইখানে থাক। তারপরে আসি, তারপরে আমাদের সেকশন কন্টেন্ট। কন্টেন্টে কি কি দেয়া আছে? প্রথমে একটা কন্টেন্ট নিব, তারপর র নিব, রতে কলাম দিয়ে দিব, 4টা কলাম দিয়ে দিব। কন্টেন্ট র নিচ্ছি, র, তারপর কল এমডি কি দিব, 3 দিব, যেহেতু 4টা 3 দিব। এমডির ভিতরে কি আছে আমরা দিব এখানে সিঙ্গেল প্রসেস দিয়ে দিব, সিঙ্গেল প্রসেস। সিঙ্গেল প্রসেসে কি রাখা আছে, একটা আইকন দেয়া আছে না? এখন দেখি আমরা আইকনটা, আচ্ছা যদি ফন্টোসাম ইউজ করতো, অনেকে ফন্টোসামের আইকন ইউজ করে, এটা ফন্টোসাম না, ফন্টোসাম ইউজ করলে ওইরকম আসতো কার্সারটা। দেখি আমরা ওইটা কি ইউজ করতেছে। সে আইকন হিসেবে নিচ্ছে, হয়তো ফ্ল্যাট আইকন নিচ্ছে, মনিটর। আচ্ছা দেখি আমরা ওইটা ফন্টোসামে আছে কিনা, দেখে আসি। ফন্টোসাম এখানে মনিটর, আচ্ছা মনিটর আছে। এখন দেখি তারপর কি, ওইটা কি বলে অ্যাকচুয়ালি, ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড আবার কোনটা? ম্যাজিক ওয়ান্ড, আচ্ছা ম্যাজিক ওয়ান্ড ঠিক আছে, ওইটা ওইটা আচ্ছা ওয়ান দিই তো। না আমরা পাচ্ছি না, শুধু ওইটা আছে, কিন্তু আমরা ওদের এখানে কোনটা ইউজ করা, ওইটা ইউজ করা। আমরা ফন্টোসামে একটা আইকন মিসিং, তাইলে আমরা ফন্টোসাম থেকে নিয়ে আসতে পারবো না। প্যারামস, আচ্ছা আমরা ফন্টোসামে আর দেখার প্রয়োজন নাই। আমরা একটা কাজ করতে পারি, ওইগুলাকে আইকন হিসাবে নিতে পারি। আমরা ইমেজ আকারে নিয়ে নিব ওইগুলা, বুঝছেন বিষয়টা? জি স্যার। ইমেজ, ট্রিম, পিক্সেল, কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলাম, তারপর ওইটা পিএনজি 24 দিব, আর ওইটার রেজুলেশন বেশি থাকতে হবে, অথবা 8। দিকে একটা ব্যাকগ্রাউন্ডে কি আছে, এটা ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ডের উপর। যেন পিএনজি 8 দিব, অত বেশি প্রয়োজন নেই, আমাদের সাইটটা লোডিং হয়, লোড বেশি নিবে। আমরা যত পারি কম বাইটে রাখবো। সেভ করলাম, ওইখানে একটা ফোল্ডার নিব, আইকন, আইকন ফোল্ডারে ওইটা রাখবো। প্রথমটা কি, মনিটর। তারপর ওইটা ইমেজ, ট্রিম, ট্রান্সপারেন্ট, কন্ট্রোল শিফট অল্টার এস, পিএনজি 8 রাখা আছে, সেভ। ওইটার নাম কি, ম্যাজিক দিলাম। তারপর হ্যাঁ না ওইটা না, এখন সিলেক্ট হয়নি। হ্যাঁ এখন সিলেক্ট হয়েছে। ইমেজ, অল্টার চেপে ধরে কিন্তু ওইখানে ক্লিক করছি চোখের আইকনে,
কন্ট্রোল শিফট অল্টার এস। ওইটার নাম কি? এটার নাম হচ্ছে প্যারামস। তারপর ফাইনালি কি? ইমেজ ট্রিম, কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ দিলাম। এইটা হবে প্লেন। আগের জায়গায় চলে যাই, ওয়েট, চলে আসলাম। আচ্ছা, আমাদের আইকন গুলা নেওয়া কমপ্লিট। হ্যাঁ, এখন একটা কাজ করব। সিঙ্গেল প্রসেসের ভিতরে প্রথমে আইকন আছে, আমরা আইকন যেহেতু ইমেজ আকারে নিলাম, ইমেজ দিতে পারি। ইমেজের ভিতরে আইকন আছে, প্রথমে মনিটর দেয়া আছে। ফন্টসান থেকে কি করতে হলে আনতে হলে, ফন্টসান আনতে হলে তো ফন্টসানের সিএসএস লিংক আপ করতে হবে, ডাউনলোড করতে হবে। দেন ফন্টসানের আইকনটা এখানে দেখিয়ে দিতে হবে। আপনি ক্লাসে ছিলেন না নাকি? ক্লাসে ছিলেন না? ছিলেন কিন্তু মনে নেই কোনটা। আচ্ছা, সমস্যা নেই, একটু দেখে নেবেন, গুগল ইউটিউব দেখে দেখে নেবেন। এখন দেখাচ্ছি না, ওইটা একটু অন্য বিষয়। সিঙ্গেল প্রসেসে ইমেজ নিয়ে আসলাম। তারপর কি আছে? ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, লঞ্চ। ওইখানে ওইটা কি নিয়ে নিব? স্পান দিয়ে নিব না প্যারাগ্রাফ দিয়ে নিব? কোনটা দিয়ে নিব বলেন? ডিজাইন, প্যারাগ্রাফ দিয়ে নিতে পারেন, স্পান দিয়ে যে কোনটা নিয়ে নেবেন, সমস্যা নেই। আমরা ওইটা ডুপ্লিকেট করে নিচ্ছি, ওইটা চেঞ্জ করে দেবো আমরা ম্যাজিকটা, মনিটরটা। তারপর কি আছে? মনিটর পরে ম্যাজিক দেওয়া আছে। আচ্ছা, এখানে মনিটর হবে। মনিটর, ম্যাজিক, ডেভেলপমেন্ট, আবার ওইটা ডুপ্লিকেট করেছি। এখানে কি কোন প্রসেস? টেস্টিং, ওইটা চেঞ্জ হবে। ইমেজটা কি ইমেজ থাকবে? প্যারাম, এটা ওইখানে দিয়ে দিব অল্টার টেগে। তারপর কি আছে? ফাইনালি লঞ্চ। আচ্ছা, এখানে কি? লঞ্চ, এল এ হবে, এটা লঞ্চ হয়ে গেছে। প্যারাম, আইকনটা চেঞ্জ করে দিচ্ছি। আইকনে কি হচ্ছে? ওইখানে কোনটা? সরি, এটা না, প্লেন এটা। হ্যাঁ, আমরা ওইটা এখানে দিয়ে দিচ্ছি। সেভ করলাম। ব্রাউজারে যাই, দেখি কেমন আসছে। হ্যাঁ, সবগুলাই চলে আসছে। আইকনগুলো যেহেতু হোয়াইট, এজন্য দেখা যাচ্ছে না। ওইটা চলে আসছে, আইকনও চলে আসছে, সবগুলোই চলে আসছে। এখন আমরা আমাদের মতো স্টাইল করে নিব, এখানে যেভাবে আছে ওইভাবে স্টাইল করে নিব। প্রথমে দেখেন পুরোটা সেকশন একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ড্রপ করে নিচ্ছি। এটা হচ্ছে সেকশন ব্যাকগ্রাউন্ড, পুরোটা সেকশনের ব্যাকগ্রাউন্ড ওইটা। আমরা সেকশনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব? প্রথমে আমরা কোনটাকে নেব? ওয়ার্ক পি যেটা আছে, ওয়ার্কিং প্রসেস সিএসএস, ওটাকে দিলাম। ওয়ার্ক আন্ডারস্কোর পি যেটা, ওইটার বিজি কালার ওইটা থাকবে। তারপর দেখেন প্যাডিং আছে, প্রত্যেকটা সেকশনের কিছু প্যাডিং আছে। এখানে কতটুকু প্যাডিং আছে দেখি আমরা। হাইট 120,
প্যাডিং টপ সেম, বটমটা দেখি কতটুকু আছে, সেম থাকার কথা, সেম থাকাই হচ্ছে টাইপোগ্রাফির স্ট্যান্ডার্ড। হ্যাঁ 120। প্যাডিং উপরে নিচে কত, 120 পিক্সেল, ডানে বামে 0। গ্রেট, সেভ করলাম ব্রাউজারে, সেভ আসছে না, কি হয়েছে প্রবলেম? ওয়ার্ক, আচ্ছা ওইটা তো আইডি দেখছেন, ওইটা হচ্ছে আইডি, আমরা ক্লাস হিসেবে নিয়ে নিয়েছি, ওইটা হবে আইডি। এখন সেভ করি। হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে, উপরে প্যাডিং আসছে, নিচে প্যাডিং আসছে। এখন আমরা ওইটা নিয়ে কাজ করি, ওইটা নিয়ে কাজ করি। সেকশন হেড যেটা আছে, সেকশন হেড, সেকশন হেডের ভিতরে কি আছে, H2 আছে, তারপর কি আছে, প্যারাগ্রাফ আছে, তাই তো। এখন সেভ করি, ব্রাউজারে যাই, এর আগে দেখে আসি আপনার সাইজটা কি আছে দেয়া। এটা হচ্ছে, এটা কোন ফন্ট আবার, ওইটা ওইটা রেলওয়ে ফন্ট, আর কিছু না। বোল্ড, এটা হচ্ছে রেলওয়ে বোল্ড, ফন্ট সাইজ হচ্ছে 40, কালার আমরা এখানে কালারটা, হ্যাঁ কালার ব্ল্যাক, ফুলটা ব্ল্যাক। তারপর কি দেয়া আছে আর, লাইন হাইট, লাইন হাইটের প্রয়োজন নাই। H2 ফন্ট ফ্যামিলি তো দেয়া আছে অলরেডি, উপরে দেয়া আছে, H2 থেকে H1 থেকে H3 পর্যন্ত দেয়া আছে, H2 তে দেয়া আছে। এখন আমরা ফন্ট টু এডটা দিয়ে দিব। প্রথমে ফন্ট সাইজ দিব আমরা, ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট টু এড কতটুকু, বোল্ড। তারপর কালার কি, কালার ব্ল্যাক 000। তারপর কি আছে, আর যেন কি আনছিলাম, ফন্ট টু এড একটু দেখে আসি। হ্যাঁ হয়ে গেছে, আর কিছু না। এবার আমরা একটা কাজ করব, যে সেকশন হেড আছে ওইখানে এটা বুঝতে হবে, একটা ক্লাস দিয়ে দিব, টেক্সট সেন্টার, এটা সেন্টারে থাকে, দেখি, হ্যাঁ সেন্টারে চলে আসছে। ওইখানে দেখেন পেডিং বটম কতটুকু দেয়া আছে, 35, আমরা 30, ওইখানে কতটুকু দেয়া আছে, 60। 60 স্যার একটা প্রশ্ন ছিল শিওর, স্যার। জি বলেন। স্যার এই যে আপনি যে এই যে পিক্সেলে আনছেন যে ওটা আমার কিভাবে আসলে আনবো স্যার, ওটা পারতেছি মানে পিক্সেল কিভাবে আনবেন, ওইটা ওইটা ওই যে পিক্সেল দেখাচ্ছে ওইখানে, ওইটা সিএম এ দেখায় আমার ওইটা ইঞ্চি দেখায় না কি দেখায়, সিএম ও সেন্টিমিটার দেখাচ্ছে, বুঝতে পারছি। দেখেন ওইটা কিভাবে আনবেন, দেখেন কন্ট্রোল আর প্রেস করবেন, দেখেন ওই বাই ডিফল্ট হয়তো আপনার কম্পিউটার বা ফটোশপ ওইরকম থাকবে, তখন কন্ট্রোল আর প্রেস করবেন, আর প্রেস করার পর একটা রুলার চলে আসবে, দেখছেন, জি স্যার রুলার চলে আসবে। তারপর ওইখানে রাইট বাটন ক্লিক করুন, রুলারের উপরে কি রাখবেন, কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করে যেটা দেয়া আছে, আপনি পিক্সেল দিলে পিক্সেল দিবেন, ইঞ্চি দিলে দেখেন এখন ইঞ্চি আসছে, দেখছেন। আচ্ছা বুঝতে পারলাম, এখন বুঝতে পারছি, হ্যাঁ থ্যাংক ইউ পিক্সেল দিবেন, ওকে। অথবা উইন্ডোজ থেকে ওইখানে রুলারটা আছে মেবি, দেখি একটু, রুলার রুলার উইন্ডোজ, ওইখানে তো রুলার নাই, হয়তো অন্য কোনো জায়গায় আছে। এবারে আচ্ছা আমি তো রুলারটা একটা শর্টকাট কি দেখে নিলাম, তো অন্য কোথাও দেখে নিবেন, ওইটা প্রয়োজন নাই। জি স্যার পারবো স্যার ওকে, ওটা ফন্ট সাইজ কতটুকু প্যারাগ্রাফের দেখে নেই একটু আমরা, গ্রুপ অটো মিডিয়াম, ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার
হ্যাঁ ওইটা একটা জিনিস দেখি, না ওইটা দিব ওটা 4949। দেখেন এক একটার কালার কিন্তু এক একটা, এর জন্য আমরা নিতে পারছি না, নাহলে প্যারাগ্রাফে দিয়ে দিতাম কালারটা। প্রথমে ফন্ট সাইজটা ডিফাইন করে নেই, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট টু ওয়েট দেয়া আছে মিডিয়াম 500 পিক্সেল, পিক্সেল না ওটা 500 এর মধ্যে থাকবে। তারপর কালার ওটা দিয়ে দিলাম। তারপর কি পেডিং বটম, আচ্ছা পেডিং বটম পাইছি কিনা একটু একটু দেখে আসি। হ্যাঁ কোনো পেডিং বটম পাই না, আমরা পেডিং বটম দিয়ে দিব 60। আর ওইখানে এজ টুর কতটুকু দেয়া আছে অলরেডি কিছু আছে, আমরা ওইটা 20 দিয়ে দিব। পেডিং বটম 20 কাট সমস্যা নেই। এখন সেভ করে একটু ব্রাউজারে যাই, হ্যাঁ দেখেন চলে আসছে। আচ্ছা ওইটা ফন্ট একটা মেবি পায় নাই, দেখে আসি একটু প্যারাগ্রাফের ফন্ট টু ওয়েট। আচ্ছা সেমি বোল্ড হইলে কত কি কি দেওয়া আছে এখানে। আচ্ছা মিডিয়াম ভার্সনটা মেবি আমাদের নেওয়া হয় নাই এইখানে, দেখি 500টা নেওয়া হয়েছে কিনা। রোবটো রেলওয়ে রোবটো 300 400 500 নেওয়া হয়েছে তো, এটা 600 কাজ করবে, মেবি 600 দেওয়া লাগবে। মূল হতে এলো ফন্ট ওয়েটটা আমরা 400 না দিয়ে ওইখানে 500 না দিয়ে 600 দিয়ে দিব হয়ে যাবে। ওকে গ্রেট। এখন আসি আমাদের ওইখানে, এখন ওইখানে একটা জিনিস দেখেন, আমাদের হেডিং এর কমপ্লিট করতে এখন একটা জিনিসটা ট্রিক্স বলে দিচ্ছি আপনাদের। ওইখানে দেখেন ওইখানে একটা তার প্রবলেম, ওইখানে গ্যাপ বেশি, ওইটা কিন্তু যে ডিজাইন করছে তার ডিজাইনের প্রবলেম। কারণ প্রত্যেকটা সেকশনের ওয়াইড হাইট বা সবগুলো তো সেম থাকে, ওইখানে বেশি ওইখানে কম, ওইটা প্রবলেম। ওইটা আমরা ফিক্স করে নিব, ওইটা ডিজাইনের প্রবলেম। তারপর দেখি আমরা জাস্ট ওইটা কপি পেস্ট করে দিব, সেকশন হেডিংটা আমরা কপি পেস্ট করে দিব, জাস্ট ওইগুলা চেঞ্জ করব, পরবর্তীতে শুধু ওইগুলা চেঞ্জ করব। কপি পেস্ট করে দিলে ওইটার আন্ডারে যে সিএসএস গুলো আছে ওইগুলা পেয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা এটা পরে দেখব। এখন আমরা ওইখানে আসি, প্রত্যেকটা সেকশনে আছি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার দেখছেন, ওইটার ব্যাকগ্রাউন্ড একটা, ওইটার একটা, ওইটার একটা, ওইটার একটা। আমরা একটা হাইট ডিফাইন করে নেই, কতটুকু হাইট দেয়া আছে দেখি। সিঙ্গেল প্রসেসটাকে নিলাম, একটা হাইট দিয়ে দিব। আচ্ছা আমরা মিনিমাম হাইট দিব, মিনিমাম আর ম্যাক্সিমাম বুঝেন তো, মিনিমাম হাইট কতটুকু দিব আমরা 270 পিক্সেল। স্যার এখানে ম্যাক্সিমাম না দিয়ে মিনিমাম কেন দিলাম স্যার? ওইটা মিনিমাম দিব আমরা, মিনিমাম দিলে 270 কম পাবে না, হাইট কমবে না বুঝছেন। কমবে না, বুঝতে পারছি। যদি আপনার এলিমেন্ট বেশি থাকে, সাপোজ ওইখানে কি দিলেন, ওইখানে আরো অনেকগুলো এলিমেন্ট থাকলো, তখন কিন্তু তার তার যে দেয়া আছে, যেটা দেয়া আছে, আচ্ছা আমি কি বললাম এটা, আমি যদি ওইখানে ম্যাক্সিমাম হাইট 270 পিক্সেল ম্যাক্সিমাম দেই, তখন সর্বোচ্চ সে এতটুকু হাইট পাবে, এলিমেন্ট যতই থাক অতটুকুই পাবে। কিন্তু মিনিমাম দিলে ওইটা ঠিকই পাবে, কিন্তু পরবর্তীতে যদি এলিমেন্ট বেশি হয় তখন ওইটা হাইট বেড়ে যাবে। এলিমেন্টের উপর ভিত্তি করে হ্যাঁ ভিত্তি করে হাইট বাড়বে। হ্যাঁ মিনিমাম 270 দেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই,
আচ্ছা আমরা একটা একটা দিয়ে রাখি আপাতত রেড। একটু দেখে আসছে হাইটটা পাইছে কিনা ঠিকঠাক। হ্যাঁ হাইটটা চলে আসছে। এখন ওইগুলাকে সেন্টার কিভাবে নিয়ে আসবো বলেন তো? ওইখানে কি দিব আমরা? টেক্সট সেন্টার, টেক্সট লাইন সেন্টার। দেখেন ওইখানে আমরা চাইলে কিন্তু ওইখানে দিতে পারতাম টেক্সট সেন্টার, আমরা ওইখানে দিলাম না কারণ বারবার দিতে হবে ওইখানে। আমরা ওইখানে দিয়ে দিলাম টেক্সট লাইন সেন্টার। হ্যাঁ সেন্টারে আসছে। এখন আমরা ওইখানে কি মধ্যখানে কিভাবে নিয়ে আসবো বলেন? তা আলোচনা হয়েছে অনেক। কিভাবে নিয়ে আসবো? সাবটাইটেল দিয়ে নিয়ে আসবে নয়তো স্যার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে। হ্যাঁ ফ্লেক্সটাই হচ্ছে বেটার, আমরা পেডিং দিব না। ডিসপ্লে ফ্লেক্স দেখেন অনেকগুলো চলে আসছে দেখছেন। আচ্ছা ওইগুলা ওইগুলা নিয়ে আলোচনা হয় নাই। ওয়েবকিট, মজ, এমএস, ওইগুলা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স যেটা ফ্লেক্সটা কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে না। সাপোজ আপনি যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে বা ফায়ারফক্সে সাপোর্ট করে অবশ্য, বা ফায়ারফক্স অথবা ক্রোমের যদি ওল্ড ভার্সনে যান তখন আপনার ডিসপ্লে ফ্লেক্সটা কাজ করবে না। তখন যদি আপনি ওইগুলা ডিফাইন করে দেন ফ্লেক্সের আগে ওয়েবকিট, মজ, এমএস ওইগুলা দিয়ে দিলে হয়ে যাবে, কাজ করবে সবগুলা, সব ডিভাইসে, সব ব্রাউজারে কাজ করবে এগুলা দিয়ে দিলে। আমরা ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার সেভ করলাম, ব্রাউজারে যাই দেখি একটু আসছে কিনা। হ্যাঁ ওইটা দেখেন সেন্টারে আসছে ঠিকই, কিন্তু ওইটা কিভাবে আসছে? মানে একটা লাইনে চলে আসছে তাই তো। এখন আমরা একটা কাজ করতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, সিঙ্গেল প্রসেসে যাই, ফ্লেক্স ডিরেকশন, আচ্ছা ওইখানে কলাম দিলে ঠিকই ঠিক আছে আসবে, বাট ওইটা দেখেন ভিতরে কি আছে, ভিতরে একটা ইমেজ আছে, সিঙ্গেল প্রসেসের ভিতরে একটা ইমেজ আছে, একটা প্যারাগ্রাফ আছে তাই তো। এর জন্য কিন্তু সে সবগুলাকে একটা লাইনে নিয়ে আসছে। কারণ যদি ওইখানে ইমেজ থাকতো, ওইখানেও ইমেজ থাকতো, তো ওইখানে প্যারাগ্রাফ থাকতো, ওইখানে প্যারাগ্রাফ থাকতো, তখন যদি আমরা ফ্লেক্স ডিরেকশন কলাম দিতাম তাহলে কিন্তু একটা উপরে মানে আহ, উপরে নিচে চলে আসতাম। আমরা কলাম না দিয়ে আমরা রো ওয়াইজ দেই, ফ্লেক্স ডিরেকশন। রোদি হচ্ছে না, রোদি হবে না, তাইলে আমরা একটা কাজ করতে পারি, ওইটা না দিয়ে, কারণ একটু আগে বললাম যে যদি ওইখানে প্যারাগ্রাফ থাকতো বা ওইখানে প্যারাগ্রাফ থাকতো, সেম এলিমেন্ট যদি থাকতো তাইলে কিন্তু ঠিকই আসতো, বাট এলিমেন্ট আলাদা হওয়ার কারণে তখন ওইটাকে একটা লাইনে নিয়ে নিছে। তাইলে আমরা ওইটা অন্যভাবে করতে পারি, আমরা ফ্লেক্সটা তুলে নিচ্ছি এখানে। হ্যাঁ চলে আসছে। আমরা ওইটা লাইন হাইট দিয়ে দিতে পারি, সেভ করি, সিঙ্গেল প্রসেস অথবা পেডিং টপ। পেডিং টপ যেহেতু ফ্লেক্সে কাজ করছে না, পেডিং টপই দিয়ে দিব। পেডিং টপই মনে হয় এখানে বেটার হবে, যেহেতু নির্দিষ্ট একটা হাইট দেয়া আছে। আমরা পেডিং টপ কতটুকু দিব? 100 পিক্সেল দেই। হ্যাঁ চলে আসছে। আচ্ছা আমরা পেডিং না দিয়ে আরেকটা কাজ করতে পারি, দেখো এটা কাজ হয় কিনা এটা দেখে আসি। লাইন হাইট 270 পিক্সেল, লাইনটা বেরোচ্ছে, ওইটা না, ওইটা প্যারাগ্রাফে পেয়ে যাবে, ওটা ফন্টে পেয়ে যাবে। তাইলে আমরা একটা কাজ করি, আচ্ছা এর আগে আমরা একটা কাজ করতে পারি, ওইটাকে একটু স্টাইল দিয়ে আসি, তখন ওই পেডিং একটু দিয়ে দিলে আমরা একদম মিডিলে নিয়ে আসতে পারবো। পেডিং দিয়ে টপ দিলে টেক্সট সিলেক্ট করলাম, রেলওয়ে বোল্ড 16 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেওয়া আছে, কালার হোয়াইট দেওয়া আছে। আইকনের নিচে কতটুকু পেডিং দেওয়া আছে দেখি, 47 পেডিং বটন দেওয়া আছে। তাইলে আমরা সিঙ্গেল প্রসেসের ভিতরে যে ইমেজটা আছে
img ইমেজের পেডিং বটম 45 ভ্যালু 45 পিক্সেল। তারপর যে পিটা আছে পিটার স্টাইল দিয়ে দিব আমরা ফন্ট ফন্ট সাইজ আপনারা কি বুঝতেছেন 16 পিক্সেল না কারো প্রবলেম হচ্ছে বলেন ফন্ট ওয়েট কতটুকু হবে কালার হোয়াইট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সেভ করি ব্রাউজারে যাই হ্যাঁ গ্রেট হয়ে গেছে হ্যাঁ এখন মধ্যখানে নিয়ে আসতে আমাদের সুবিধা হবে ওইখানে একটা জিনিস দেখেন ওইখানে যে আইকনটা কত সুন্দর শো করছে তাই না কোনো বাঙ্গা চূড়া নেই কোথাও কিন্তু আমরা যে ইউজ করলাম কন্ট্রোল এ 100% দিয়ে দিই ওইখানে কিছু দেখেন একটু এদিক সেদিক একটু হচ্ছে আর কি আচ্ছা এটা পরে ফিক্স করে নিব আমরা একটু দেখে নিই আমরা পেডিং টপ থেকে এখন নিয়ে আসি আমরা এখন যদি আমরা পেডিং টপ দেই পেডিং টপ তো বাদিয়ে দিয়ে আমাদের মতো করে নিয়ে আসি 80 পিক্সেল দিলে হয় একটু কমিয়ে দিব হ্যাঁ ওইখানে কি আছে এখানে কম হয়ে গেছে একটু বাড়িয়ে দিই কি আছে এখন এখন কিন্তু অ্যাকুরেট 82 আমরা 82 দিলে এডিট টপ কোথায় দিব আমরা সিঙ্গেল প্রসেস এখানে আপনারা কি শুনতেছেন নাকি না অন্য কোথাও আছেন আপনারা বুঝতে পারছেন শুনতেছি স্যার, দেখতেছি। একটু কথা বললেন অ্যাকুরেট এবার আমরা এক একটার জন্য এক একটা কালারের জন্য কি করতে পারি বলেন তো সহজ ওয়ে কোনটা কারো জানা আছে ওইখানে আমরা একটা কালার ওইখানে একটা কালার এবং সহজে কালারটা কিভাবে মেনটেন করতে পারি ক্লাস হ্যাঁ ক্লাসগুলো কিভাবে দিব আমরা ওই যে কলেম জির মধ্যে কালার দিয়ে আমরা প্রসেসে একটা কালার দিতে পারি কালার 1 দিয়ে দিলাম এখানে CL1 তারপর কালার 2 সিঙ্গেল প্রসেসে কিন্তু নিচ্ছি CL2 তারপর এটা হচ্ছে CL3 তারপর এটা হচ্ছে কি CL4 স্যার আমি যদি কোনো কারণে চাই যে বুটস্ট্র্যাপের ক্লাসে আমি নিব হ্যাঁ পারবেন তো বুঝতে আপনি কি যাচ্ছেন এখানে বুঝতে হবে কালারটা দিবেন তাই তো প্রতিদিন আমি একটা ক্লাস নিলাম ধরুন কালার 1 বা 2 স্যার লাঞ্চে ওইটা পয়সা লাস্টে ওইটা ওইখানে হয়ে গেছে না সিঙ্গেল বেসিস হয়ে যায় বুঝি নাই মানে বুস্টারের আমি বলি ওইখানে কালার নিতে পারবেন সমস্যা নেই কারণ কল এমডি3 তে কালারের কোনো কাজ নেই কারণ এমডি3 তে তারা শুধু বুস্টারে শুধু ডিসপ্লে ফ্লেক্স এর কাজ করছে বুঝছেন এখন কথা হচ্ছে বুস্টারের কোনো ক্লাসকে ওভাররাইড না করাই ভালো ওইটাই স্যার মানে বুটস্ট্র্যাপে মানে স্ট্যান্ডার্ড ওয়ে না আসলে মানে হ্যাঁ ওইটা কারণ আপনি ওইখানে একটা কালার দিলেন আপনি ওই ক্লাসটাকে ধরে একটা কালার দিলেন বুঝছেন আপনি আলাদা ক্লাস নিয়ে দিতে পারেন সমস্যা নেই বাট ওই ক্লাসটাকে ধরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন তখন আপনি ফর এমডি3 যদি অন্য কোথাও ইউজ করেন ওয়েবসাইটের তখন সেই কালারটা পেয়ে যাবে এটা হচ্ছে একটা কি বলে ওইটাকে ব্যাড প্র্যাকটিস হ্যাঁ কল এমডি4 আচ্ছা এখন আমরা ওইটাকে কালার দিয়ে দিব আমরা CL1 প্রথমে নিব ওইটা সেভ করে নিচ্ছি CL1 2 3
3, ওইটা 3 দিব, ওইটা হবে কি 4। এখন প্রথমটা কি কালার দেয়া আছে? বিজি কালার, ওইটা। পরেরটা কি দেয়া আছে? ওইটা বিজি কালার, ওকে। তারপরেরটা কি দেয়া আছে? ওইটা বিজি কালার, একদম লাস্টেরটা কি দেয়া আছে? ওইটা সুন্দর একটা কালার, বিজি কালার। ওইটা এখন সেভ দিয়ে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, সবগুলা দেখুন খুব সুন্দর কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কিন্তু ওইখানে আমাদের আইকন গুলো কিন্তু ভালো লাগতেছে না দেখতে। দেখছেন একটা জিনিস, ওইখানে কিন্তু দেখেন কেমন লাগতেছে আর ওইখানে কেমন লাগতেছে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? কি বলেন? জি স্যার। কিন্তু ডিফারেন্ট মনে হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যে পিএনজি 8 নিছি, যদি 24 নিতাম তাহলে ওইটা থাকতো না। তাহলে ওইখানে একটু দেখি, আমরা একটা চেঞ্জ করি, ওইটা কিরকম আর ওইটা কিরকম। আমরা ওইটাকে এখন পিএনজি 24 নিচ্ছি, দেখেন প্যারামসটাকে, হ্যাঁ, ইমেজ ফ্রেম সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট অল্টার এস দিলাম, পিএনজি 24। এখন সেভ করি, ওইখানে আমরা রিপ্লেস করে দিচ্ছি, যেটা আছে ওইটাকে রিপ্লেস করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা একটু সেভ দিই, ব্রাউজারে যাই, দেখছেন কিরকম হয়েছে? এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, সেম একুরেট ফটোশপে যেভাবে দেওয়া আছে ওইভাবে দেওয়া আছে। বিশেষ করে লোগো এবং আইকনের ক্ষেত্রে আপনারা ওইরকম নেবেন, 24টা নেবেন, রেজুলেশন যাতে বেশি থাকে, তখন দেখতে ভালো লাগবে। অথবা এসবিজি যেটা আছে ওইটা নেবেন, এসবিজি ফটোশপ থেকে নেওয়া যায় অবশ্য, এক্সডি ওইগুলা থেকে নেওয়া যায়, নেবেন। আইকনগুলো আপনারা 24 করে দিবেন, আমি দিচ্ছি না 24 সবগুলা, কারণ সবগুলা চেঞ্জ করতে হবে। আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। তাই আমাদের কমপ্লিট, কিন্তু ওয়ার্কিং প্রসেস সেকশনটা কিন্তু কমপ্লিট। যেভাবে করলাম ওইভাবে করার ট্রাই করবেন। এখন আচ্ছা, এখন একটু ব্রেকে যান আপনারা, তারপর পরবর্তী সেকশনগুলো করি, কি বলেন? জি স্যার। জি জি ব্রেক কতক্ষণ নেবেন? আচ্ছা, ব্রেক আপনারা যেহেতু 11:30 চলে আসবেন, বুঝছেন? 11:30 আসলে পরবর্তীতে আর ব্রেক দিব না, কি বলেন? না 15 মিনিট নেবেন এখন, পরবর্তীতে 15 মিনিট, কোনটা চান আপনারা? হ্যাঁ স্যার, হাফ আওয়ার কে আধা ঘন্টা দিব এখন? স্যার মানে আমরা আধা ঘন্টাই স্যার, পরে লেবরটা একসাথে ক্লাস। সায়ান দত্ত, আপনি কি বলেন? হ্যাঁ, গ্রেট। তাইলে আমরা 11:30 চলে আসবেন সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, এই সেকশনটা কমপ্লিট। এখন আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, এডুকেশন আছে, ওইটাতে আসে। ওই সেকশনটাকে কি বলা হয় বলেন তো? ওইটাকে কি বলা যায় বলেন? ইনফরমেশন আর কি বলা যায়? অ্যাবাউট আর কেউ বলেন, আর কি বলা যায়? অ্যাবাউট বলা যায়, কারণ এখানে সম্পর্কে জিনিসপত্র লেখা। হ্যাঁ, আমরা পার্সোনাল অ্যাবাউট। আচ্ছা, পার্সোনাল তো ই হবে না, অথবা ইনপুট, যে কোনোটা দিতে পারে, সমস্যা নেই, এটা তো ম্যাটার না, আপনি পার্সোনাল ইনপুট দিতে পারেন।
ওটা সেকশন নিব আমরা। প্রথমে কি নিচ্ছি? সেকশন। প্রথমে সেকশন নেবেন, তারপর কি দিবেন? পি ইনফো। সেকশন আইডিটা দিবেন পি ইনফো। তারপর কন্টেইনার নিতে পারেন। কন্টেইনার, কন্টেইনার ভিতরে আমরা কি নিব? কোনো সেকশনে হেডিং নাই, কলাম নিব। প্রথমে নিব র, তারপর কলাম নিয়ে নিব। জাস্ট র নিচ্ছি, কল এমডি। আচ্ছা, এলজি না নিয়ে এমডি কেন নিলাম বলেন তো? বলেন, কেউ বলেন আমাকে। এলজি লার্জ আর এমডি নিব। আমি তো এলজি তে কাজ করতেছি, শুধু এলজি না নিয়ে এমডি কেন নিলাম? যেহেতু স্যার এখন আমরা করলাম যার কারণে মনে হয় এমডি স্যার মিডিয়ামে কাজ করবে না, লার্জেও কাজ করবে। হ্যাঁ, আমরা যদি এমডি তে নিয়ে নেই তখন লার্জে অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। যদি এলজি তে নেই তখন মিডিয়ামে যদি কাজ না করে আমরা করে দিতে হবে এমডিটা। আমরা এমডি তে নিলাম, এর জন্য এমডি নিলাম। এমডি তে নিলে এলজি তে অটোমেটিক্যালি হয়ে যাবে। এমডি তে যেভাবে নিব এলজি তে সেম হয়ে যাবে। কিন্তু এলজি তে যেভাবে নিব এমডি তে সেম নাও হতে পারে যদি ডিভাইস ভেদে। তখন আমরা ওইটা ডিফাইন করে দিতে হবে আলাদা করে। প্রথমে দিব আমরা কি? সিঙ্গেল ইনফো। যেহেতু সেম, দুইটার স্টাইল কিন্তু সেম, তখন আমরা জাস্ট ডুপ্লিকেট করে টেক্সট গুলা চেঞ্জ করে দিব। ইনফো টাইপ আমরা এটা H2 নিতে পারি। H2 না কি দেয়া আছে এখানে দেখি। H3। আচ্ছা, রেলওয়ে ফন্ট H3। H3 এটা ক্লাস দিব আমরা। ক্লাস ইনফো টাইটেল। এখানে কি লেখা আছে? ওয়ার্ক এক্সপেরিয়েন্স। কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে নিলাম সবগুলা। তারপর কি আছে? আরেকটা কি আছে? সাবটাইটেল আছে এটার ভিতরে। টাইটেল তো মেইন টাইটেল, এটা সাবটাইটেল। ওটা হচ্ছে H4। তারপর একটা স্পান আছে, স্পান নিব আমরা, ওইটা স্পান দিয়ে নিব। তারপর ওইখানে কি আছে? এটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, এখন ওইখানে একটু জিনিস দেখি আমরা। ওইটা কি স্পান দিয়ে নিব না অন্য কিছু দিয়ে নিব বলেন তো? কোনটা নিয়ে নেওয়া বেটার? আমরা ওইটাকে স্পান দিয়ে নেব, যেহেতু ওইটা প্রিয় হচ্ছে ওইটা। ওইটা হচ্ছে ডিফারেন্ট একটা একটা জিনিস। বা তাই আমরা প্রথমে একটা ডিপ নিতে পারি, ডিপে একটা ক্লাস দিব, ডেট অথবা অন্য কিছু একটা দেবো। আমরা স্পান দিয়ে করে নিব ওইটা, আর ওইটা আমরা পি দিয়ে নিব। বুঝছেন? এটা হচ্ছে H4। এটা ক্লাস দিব আমরা সাবটাইটেল। তারপর একটা স্পান নিব, স্পানের ক্লাস দিব ডেট। ক্লাস নিয়ে করছি সবগুলো, কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে, এর জন্য করতে হবে। এটা হচ্ছে রোবট মিডিয়াম। তারপর কি আছে? প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, আচ্ছা, কন্টেইনার নেওয়া হয় নাই মেবি। স্পেলিং ভুল হয়েছে। ডিজাইনে আসি, একটা কি দিব? একটা সিঙ্গেল ইনফো আমরা আরেকবার নিতে পারি এখানে। ওইটা জাস্ট ডুপ্লিকেট করে দিব।
এইটা থেকে ছোট বর্ডার দেব। হ্যাঁ, বর্ডার আমরা ওইখানে HR দিয়ে করে নিতে পারি। আচ্ছা, বর্ডারটা পরে দিচ্ছি। হ্যাঁ, HR দিলে বর্ডারটা হয়ে যাবে। সেভ দিই, রিলোড দিই। দেখছেন বর্ডারটা চলে আসছে অটোমেটিক্যালি। এখন আমরা ওইটা আমাদের মতো করে স্টাইল করে নিব, যে আমরা পরবর্তী ওইটাও নিয়ে নেই যাতে একসাথে সবগুলো স্টাইল পেয়ে যায়। HR দিলে একটা ওটা কি বলে, ওইটাকে HR এর মিনিংটা কি আল্লাহ জানে, মনে নেই আমার। হরিজন্টাল কি ওটা কি একটা হইতে পারে। আমরা আমাদের করছিলাম হচ্ছে ওই যে কি একটা বলবো আমরা কলেজে 6টা ডুপ্লিকেট করে নিচ্ছি। সেভ করি। হ্যাঁ, সবগুলাই চলে আসছে। এখন যদি আমরা স্টাইল দিই একসাথে সবগুলোতে পেয়ে যাবে, তাই না? কত সহজে আমরা কাজ করতে পারবো। আমরা স্টাইল কি দিব দেখেন। সবগুলোতে স্যার H3 নাই স্যার ওয়ার্ক এক্সপেরিয়েন্স মানে সবগুলোতে দিয়ে দিয়েছিল ওই জন্য নাই আসে। আচ্ছা, ওইটা না, ওইটা তুলে নিব। প্রথম যেটা ওইটাতে আছে শুধু না, জি জি ওইটা প্রথম যেটা হয়েছিল শুধু ওইখানে আছে, ওইখানে নাই। আমি ওইটা তুলে নিচ্ছি। তারপর আচ্ছা, আমি প্রথমটা তুলে নিচ্ছি। ওইখানে আছে, তাই না? জি ওইখানে আছে, ওইখানে নাই। জি দুইটা কলামে দুইটা দিয়েছি। ওইখানে আছে, ওইখানে নাই। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা শুধু টেক্সট গুলা চেঞ্জ করে দিই, একটু পরেই দিয়েছি সবগুলো। আমরা স্টাইল করে নিই। স্টাইল কিভাবে করবো, প্রথমে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা। প্রথমে এটা ব্যাকগ্রাউন্ড কালার। পেডিং কতটুকু দেয়া আছে, সেকশন পেডিং উপরে যে পেডিংটা দেয়া ছিল 120 পিক্সেল, দেখেন ওইখানে যে পেডিং ওইখানে সেম পেডিং, তাই তো? তখন আমরা একটা কাজ করতে পারি, ওইখানে যে সেকশন কি ওয়ার্ক সেকশন ওইখানে তো পেডিং দিছি, তাই তো? দেখে আসি। হ্যাঁ, এখানে পেডিং দিছি। আমরা একটা কাজ করতে পারি, ওইখানে একটা ক্লাস নিব আমরা। ওইখানে একটা ক্লাস নিব সেকশন পেডিং নামে, বুঝছেন? সেকশন পেডিং পেডিং। এখন আমরা একটা কাজ করি, সেকশন পেডিংটাকে উপরে আমরা ওইখানে একটা স্টাইল দিয়ে দিব। পেডিং উপরে নিচে 120 পিক্সেল, ডানে বামে 0, বুঝছেন? তখন আর ওইখানে যে ওয়ার্কের যে পেডিংটা দেওয়া আছে ওইটার প্রয়োজন, ওটা তুলে নিচ্ছি আমরা। সেম ভাবে আমরা ওই ক্লাসটা সেকশন পেডিং যে ক্লাসটা ওইখানে দিছি, ওই ক্লাসটা আমরা কপি করে ওইখানে দিয়ে দিব। পার্সোনাল ইনফো ওইখানে আমরা ক্লাসটা দিয়ে দিব। এখন দেখেন একসাথে কিন্তু পেডিংটা পেয়ে যাবে, ওইখানেও পাবে, ওইখানেও পাবে। আমরা একটা জায়গায় শুধু সেকশন পেডিং এ কি দিলাম, পেডিংটা দিলাম, ওইখানে দিতে হচ্ছে না। এখন যদি আমরা সেভ করি, রিলোড দিই, দেখেন ওইখানেও পেয়ে গেছে, ওইখানেও পেয়ে গেছে। তাহলে বিষয়টা বুঝছেন? এখন আমরা যদি পরবর্তী সেকশনে, তখন ওইখানে আর কি সেকশন আছে, হ্যাঁ ওইখানে আছে, তখন আমরা কি করব বলেন তো? ওইখানে কি দিব, শুধু ক্লাসটা দিয়ে দিব আমরা। সেকশন পেডিং নামে যে ক্লাসটা ডিফাইন করছে ওই ক্লাসটা দিয়ে দিব, হয়ে যাবে পেডিংটা। ওইখানে পেডিংটা দিয়ে দিব, সব জায়গায় পেডিং দিব, বারবার আমরা পেডিং দিতে হচ্ছে না। আদারওয়াইজ আমরা ওইখানে দিতে হবে পেডিং, আবার ওয়ার্ক এক্সপেরিয়েন্স ওইখানে পেডিং দিতে হবে, বুঝছেন বিষয়টা? ওইটা কাজের সুবিধার্থে দ্রুত কাজ করার জন্য এটা করা হয়। CSS কেউ না বুঝলে বলবেন, বুঝছেন? যদি বুঝে না আসে বলবেন, আমি বলে দিব। এখন ব্যাকগ্রাউন্ডটা দিব। p-info যেহেতু আইডি, আমরা হ্যাশট্যাগ দিয়ে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রেডিয়েন্ট। আমরা একটু ড্রপার দিয়ে, আই ড্রপার দিয়ে ওইটা সিলেক্ট করে নিলাম। স্যার আমরা সেম ব্যাকগ্রাউন্ড আগেও দিছি স্যার। সেম ব্যাকগ্রাউন্ড সেম নি ওইটা, একটু দেখে আসি আমরা ফটোশপ থেকে।
হ্যাঁ, তাইলে আমি ওইটা কপি করে দিয়ে দিব, সমস্যা কি? উপরে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেম ওই স্যার। তাইলে আমি ওইটা নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম এটা। এখন দেখি একটু আমরা আউটপুটটা। ওয়াও গ্রেট, এখানে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে। আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, কোথায় দেখেন, প্রত্যেকটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? জি জি ওইখানে কিন্তু একটু ডিফারেন্ট, মাত্র দুইটা কালার দেওয়া আছে, তাই না? জি স্যার। এখন একটা কাজ করতে হবে আমাদের। আমরা কিন্তু পার্সোনাল ইনফোটাকে ওইখানে ক্লাস নিতে একটু একটু কি করছি, দেখে সিঙ্গল ইনফোতে সিঙ্গল আমরা তো ওইখানে দিতে পারবো না। আমরা চাইলে একটা কাজ করতে পারি, কল MD6 এ একটা কালার নিব, একটা ক্লাস নিব, ওই ক্লাসটাতে দিলে তখন ওইখানে পেয়ে যাবে, পাশাপাশি ওইখানে পেয়ে যাবে। সব থেকে বেটার হয় আমরা ওই সিঙ্গেল ক্লাসটাকে ডুপ্লিকেট করছি না ওইখানে, ওইটা তুলে নিচ্ছি। আমরা ওইখানে দিব সিঙ্গেল ইনফোর ভিতর আরেকটা ক্লাস নিতে পারি, ওইখানে ওই ক্লাসটাকে ডুপ্লিকেট করে দেবো, সিঙ্গেল ইনফোটা থাক। আমরা একটা কাজ করি, ওইখানে ক্লাসটা নেই, এটার ক্লাস দিব কি, ইনফো কন্টেন্ট। আমরা ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি। দেখি এখন সিঙ্গেল ইনফোটা কোথায়? হ্যাঁ, সিঙ্গেল ইনফো আছে, ইনফো কন্টেন্টের ভিতরে এগুলো আছে। এটা একটু ছোট করে নিচ্ছি, বুঝতে পারবো আপনারা। সিঙ্গেল ইনফো আছে, সিঙ্গেল ইনফোর ভিতরে ইনফো কন্টেন্ট নামে কি আছে। এখন আমরা একটা কাজ করি, ওই যে সিঙ্গেল ইনফোটা তুলে নিচ্ছি, ওইটাও তুলে নিচ্ছি, আমরা ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি। ওইখানে তোর কি হইল, ইনফো কন্টেন্ট, তাই না? ইনফো কন্টেন্টকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি, আমরা ওইটার প্রয়োজন নেই, এটা তুলে নিচ্ছি। আমরা এই চারটা দিব আমরা ওইখানে, ওইখানে দিব আমরা এই চার। বিষয়টা দেখেন কিভাবে ক্লাসগুলো ডিফাইন করছি। কলাম ডি 6 এর ভিতরে কি আছে, সিঙ্গেল ইনফো, তাই না? সিঙ্গেল ইনফোর ভিতরে দেখেন ইনফো কন্টেন্ট, আচ্ছা ওইটা তো হ্যাঁ ইনফো কন্টেন্ট। এবং ইনফো কন্টেন্টে কি করলাম, দুইটা কন্টেন্ট যেহেতু দুইটা আছে এখানে, ওইটা হচ্ছে একটা, ওইটা হচ্ছে আরেকটা, তখন আমরা ইনফো কন্টেন্টকে ডুপ্লিকেট করলাম, সিঙ্গেল ইনফোকে কি করতে হচ্ছে না, ডুপ্লিকেট করা লাগছে না। তখন এখন আমরা যদি সিঙ্গেল ইনফোতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তখন ওইটাতে পেয়ে যাবে, এবং পেডিং দিলেও সবগুলাতে পেয়ে যাবে। বুঝছেন? আপনারা কি বুঝছেন না কোনো কনফিউশন আছে একটু জানান। আচ্ছা দেখেন, আমি কি করলাম, আমি এটা তুলে নিচ্ছি, একটা সাইড রাখি, এটা পরে বোঝাচ্ছে, এটা তুলে নিচ্ছি। হ্যাঁ, কলাম ডি6 প্রথমে রো নিলাম, কলাম ডি6 নিলাম, তারপর সিঙ্গেল ইনফো নিলাম প্রত্যেকটার জন্য। ওইটার জন্য কি নিলাম, ওইটা হচ্ছে একটা সিঙ্গেল ইনফো, বুঝছেন? সিঙ্গেল ইনফোর ভিতরে আরেকটা কি করলাম, ইনফো কন্টেন্ট, ওইটা হচ্ছে ইনফো কন্টেন্ট। তারপর আমরা সেম ওইটাকে ডুপ্লিকেট করে দিলাম ইনফো কন্টেন্ট। দ্যাট মিন্স কি দাঁড়াইলো, যে কলাম ডি 6 এর ভিতরে একটা ক্লাস আছে, কি ক্লাস আছে, সিঙ্গেল ইনফো, তারপর ইনফো কন্টেন্ট দুইটা আছে। বুঝছেন? এখন যদি আমরা উপরে যে সিঙ্গেল ইনফো আছে ওইখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে পুরোটাতে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। বুঝছেন? যদি পেডিং দিই তাহলে সবটিতে একসাথে পেডিং সব চতুর্দিকে পেয়ে যাবে। কিন্তু আমরা ওইখানে ইনফো কন্টেন্ট যেটা আছে ওইটাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না, কারণ ওইটা যদি ব্যাকগ্রাউন্ড দিই এতটুকু জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আবার ওইখানে আবার ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে, যেহেতু গ্রাডিয়েন্ট রিপিট হইলে তো দেখতে ভালো লাগবে না। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কোথায় দিব, সিঙ্গেল ইনফোতে ব্যাকগ্রাউন্ড দিব। এখন আমরা যেহেতু চেঞ্জ করে নিচ্ছি, ওইটা আমরা ডুপ্লিকেট করে দিই, কলাম ডি 6 টাকে দুইটা দিয়ে দিলাম। এখন যদি সেভ করি কোনো ডিফারেন্ট দেখতে পারবো, আমরা ওইটা তুলে নেই, প্রথমটা রাখি H3টা, ওইটা প্রয়োজন নাই, ওইটা প্রয়োজন নাই, প্রথমটা রেখে ওইটা তুলে দিচ্ছি, প্রথমটা রেখে ওইটা তুলে দিচ্ছি। একটু সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড।
ঠিক আছে, সেম কাজ, কাজ কিন্তু সেম, কিন্তু আমরা ক্লাসগুলোকে ডিফারেন্ট করছি। একটু পরে বুঝতে পারবেন ক্লাসগুলোকে কেন আমরা চেঞ্জ করলাম। আপনারা কি বুঝতেছেন সবাই, না কোনো কনফিউশন আছে? আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না। এখন বুঝতে পারছি স্যার। সবাই বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন তো? ওকে, গ্রেট, আশা করি সবাই বুঝছেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড। ওইটা দেখেন দুইটা কালার মাত্র, ওইটা একটা, ওইটা একটা। আমরা প্রথমে ওইটা নিচ্ছি। তারপর কোনটা? ওইটা। হ্যাঁ, এখন জেনারেট দেই। দেখেন ওইটা উপরের দিকে, ওইটা কি আছে, ওইটা ওই কালারটা উপরে আছে। আমরা ওইখানে দেখি, হ্যাঁ ওইটা উপরে আছে। বুঝি না অ্যাকচুয়ালি কি হয়েছে। হ্যাঁ, না, দেখেন কোন কালারটা উপরে আছে। একটাতে দেখেন ওই কালার নিচে আছে, কিন্তু ওইটাতে ডিফারেন্ট। দেখেন দুইটার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। আপনারা কি লক্ষ্য করছেন? ওইখানে জি স্যার। দুইটা কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওইটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, আবার ওইটাতে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। ওইখানে যে কালারটা ইউজ করা হয়েছে ওইটাতে কিন্তু ওই কালারটা ওইখানে ইউজ করা হয়েছে। বুঝছেন আপনারা? ওই কালারটা যেখানে, ওইটা ওইখানে। জি স্যার। তাইলে কি করতে হবে? আমরা ডিফারেন্ট ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, তাই না? আমরা প্রথমে নিয়ে আসি কোনটা, দেখি ওইখানে কোনটা জেনারেট হয়েছে আমাদের। উপরে কালার আছে ওইটা, নিচে আছে ওইটা। আমরা দেখি একটু। হ্যাঁ, প্রথমটাই হচ্ছে এখন আমরা জেনারেট করলাম। আমরা প্রথমটা নিয়ে আসি। সিঙ্গেল ইনফো কোথায়? সিঙ্গেল ইনফোতে দিয়ে দিচ্ছি ওইটা। সিঙ্গেল ইনফো বিজি, আচ্ছা পুরোটা তো কপি করে নিয়ে আসছে। বিজি ওইটা, একটু সেভ করি, রিলোড দেই। হ্যাঁ, দেখেন দুইটা কালার কিন্তু সেম। একটু পেডিং দিয়ে দিই আমরা, দেখি পেডিং কতটুকু আছে। সিঙ্গেল ইনফোতে কতটুকু পেডিং দেওয়া আছে দেখে নিচ্ছি। উপরে নিচে আছে 60, ডানে বামে কতটুকু 25। আমরা পেডিংটা দিয়ে দিচ্ছি। সিঙ্গেল ইনফোতে পেডিং উপরে নিচে কতটুকু আছে 60 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল। তখন দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ, পেডিং পেয়ে গেছে, উপরে নিচে পেয়ে গেছে, ডানে বামে পেয়ে গেছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম, ওইখানে যেটা ওইখানে ওইটা। তাহলে আমরা একটু ডিফারেন্ট করে নিয়ে আসি। আমরা দেখেন ওইখানে যে আইকনগুলো আছে, আপনি ব্যাকগ্রাউন্ডের ডিরেকশন ওইখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আমরা কোনটা চাই? আমরা ওইটা না, আমরা কোনটা চাইবো? হ্যাঁ, আমরা ওইটা দিই। এখন দেখেন ওইখানে যে কালারটা ছিল ওইটা উপরে চলে গেছে এবং উপরেটা নিচে চলে আসছে। ওইটা কপি করব। ওইটা কপি করার পর আমরা ওইখানে আরেকটা কালার নিব। এটা কালার না, একটা ক্লাস নেব সিঙ্গেল ইনফোতে। কালার, ইনফো কালার, ইনফো বিজি। ইনফো বিজি নামে একটা ক্লাস নিলাম এবং ওই ক্লাসটাকে ইনফো বিজি, ইনফো বিজি ব্যাকগ্রাউন্ড কালার ওইটা দিয়ে দিলাম। দেন ওইটাতে পাবে কোনটা? প্রথমটা ওইটা পাবে ওইটাতে। দেন ইনফো বিজিতে পাবে ওইটা। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই। ডিফারেন্টটাকে বুঝছেন? হয়েছে? কালারটাকে চেঞ্জ হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে বুঝছেন কি প্রসেসটা, কোন প্রসেসে কাজটা করলাম?
জি স্যার, একটু প্রশ্ন ছিল। জি শিওর, কি বলেন? স্যার এই যে আপনি কলামগুলো নিচ্ছেন স্যার, ওগুলো তো মাঝে একটু ফাঁক মানে হয়ে যায়, কিন্তু এখানে কি অন্য কিছু করা লাগছে না, বাই ডিফল্ট থাকে ওইটা এখানে। ওইটা জি স্যার, জি। ওইটা আমরা র ইউজ করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে মনে হয় আমার একটা কাজ আমারটা একটু আসে না, কালারটা একটা আসবে না, আসবে। তারপরে কলাম ইউজ করেন, কলাম সি, প্রত্যেকটা একটা কলাম থেকে আরেকটা গ্রিডের 15 পিক্সেল কিন্তু 30 পিক্সেল, 15 না 30 পিক্সেল মার্জিন দেয়া থাকে। ওটা বাই ডিফল্ট থাকে। হ্যাঁ, ওইটা বাই ডিফল্ট বুস্টার কলামে দেয়া থাকে গ্রিডে। আচ্ছা। এখন আর প্রত্যেকটাকে স্টাইল করে নেব, টেক্সট গুলাকে যেভাবে দেয়া আছে ওইভাবে স্টাইল করে নেব, তাইলে তো হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসলাম, ওইটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, কন্টেন্টও নিয়ে আসলাম। এখন আমরা স্টাইল করে নেই। প্রথমে দড়ি কোনটাকে, একদম হেডার যেটা আছে এটা ভেলভেট ফন্ট বোল্ড 26, কালার হোয়াইট, পেডিং বটম কতটুকু দেয়া আছে, আমরা 60 পিক্সেল দিয়ে দিব, বেশি লাগবে। আমরা প্রথমে ইনফো টাইটেলটাকে নিব, ইনফো টাইটেল ফন্ট সাইজ 26 পিক্সেল, কালার হোয়াইট, ফন্ট ওয়েট কতটুকু, বোল্ড 700। তারপরে লেখা পেডিং বটম, পেডিং বটম বাই ডিফল্ট কতটুকু দেয়া আছে একটু দেখি। হ্যাঁ, একটু আছে, তাইলে আমরা কতটুকু দেখছিলাম এখানে, আমরা দিব 35 দিব, পেডিং বটম 35। তারপর কি আছে দেয়া, হ্যাঁ ওইগুলো একটু দেখে আসি আমরা আউটপুটটা। দেখেন এর সাথে কিন্তু ওইটাই তো পাইছে, ওইটাই তো পাইছে, কারণ ক্লাসটা কিন্তু একই। ওইখানে পেডিংটা পাইছে, ওইখানে পেডিংটা হয়েছে। এখন আমরা সাবটাইটেলটাকে দেখি একটু, একটু টিডিএস সিলেক্ট করলাম, রুবোটো বোল্ড, ওইটা ফন্ট ফ্যামিলি রুবোটো বোল্ড দেয়া আছে, তাই না? ফন্ট সাইজ 18 পিক্সেল, কালারটা আমরা একটু নিয়ে নিচ্ছি ওইখান থেকে। এটা হচ্ছে কালার। এখন কোনটাকে নেব, সাবটাইটেল। ফন্ট সাইজ 18 পিক্সেল, 14 পিক্সেল হয়ে গেছে। ফন্ট ওয়েট বোল্ড, কালার ওইটা। একটু সেভ করে ব্রাউজারে যাই, একটু দেখে আউটপুট। হ্যাঁ, পেয়ে গেছে। আচ্ছা, ওইটা ফন্ট ফ্যামিলি কি পাইছে দেখি। ফন্ট ফ্যামিলি পাইনি, বাই ডিফল্টটা ডেস্কটপের লোকাল ডিসপ্লে যেটা আছে ওইটা পেয়ে গেছে। আমি একটা কাজ করি, এটা কি দেয়া, H4 তাই না? আর ফন্ট ফ্যামিলিটা এখান থেকে নিয়ে আসি, রুবোটো ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি রুবোটো, ওইটা এখানে দিয়ে দিলাম। এখন দেখি একটু, আচ্ছা আরেকটা কাজ রয়ে গেছে, একটু পেডিং দেখে আসি আমরা কতটুকু পেডিং বটমে দেয়া আছে। 25 বাই ডিফল্ট কতটুকু আছে এখানে, আর 10 পিক্সেল দিয়ে দেবো, হয়ে যাবে। পেডিং বটম 10 পিক্সেল, সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেয়। হ্যাঁ, হয়ে গেছে, অ্যাকুরেট, একদম পিএইচডি তে যেভাবে আছে ওইরকমই হয়ে গেছে। স্যার ওই ফন্ট আরেকবার জিজ্ঞাসা ভালো হবে। বুঝি নাই, ফন্ট কি? ওই ফন্ট ওয়েট বা ফটো মানে বোল্ড কিভাবে দিলে ওটা বুঝতে পারছি। এই তো ফন্ট ফ্যামিলির রুবোটো দিয়ে দিলাম, তারপর ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা মানে যত ওইটা হ্যাঁ না, ওইটা স্টাইল ওয়াট মানে বুঝে নাই, ফন্ট আমরা যে বি ট্যাগ দিয়ে যে বোল্ড করি ওই বোল্ডটা হচ্ছে বোল্ডের ভ্যালু। ফন্ট আমরা বোল্ড লিখতে পারি এখানে, বোল্ড, বোল্ড লিখতে পারি। হ্যাঁ বোল্ড লিখতে পারবো, সমস্যা নেই। বেলু 700 স্যার। হ্যাঁ, ভ্যালু বোল্ডের ভ্যালু হচ্ছে 700।
আর রেগুলার যেটা ওইটার ভ্যালু হচ্ছে কত 400। আর মিডিয়াম যেটা ওইটার ভ্যালু হচ্ছে 500, সেমি বোল্ড যেটা ওইটার ভ্যালু হচ্ছে 600, বুঝছেন? আর লাইট যেটা ওইটার লাইট হচ্ছে 300, 200, 100 এরকমই আছে, আপনারা দেখে নেবেন। তার ভ্যালুটা দেখে নেন, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফন্ট font.google.com। আমি ওয়ার্ডটা সিলেক্ট করলাম, ওইখানে দেখেন ওইটা হচ্ছে কি 3 হচ্ছে 100, তার ভ্যালু হচ্ছে কি 100। আবার ওইটা হচ্ছে ইটালিক, আছে লাইটের ভ্যালু কত দেখেন 300। আর তারপর রেগুলারের ভ্যালু কত 400, রেগুলার ইটালিক তো ইটালিকই, মিডিয়ামের হচ্ছে 500, বোল্ডের হচ্ছে 700, দেখছেন? আর ওইটা হচ্ছে বোল্ড, গাঢ় বোল্ড যেটা ওইটা হচ্ছে ব্ল্যাক বোল্ড, ওইগুলো হচ্ছে ভ্যালু। ওকে, এখন আমার ডেটে আছে, ডেটে স্টাইল কে দেয়া আছে দেখি একটু। ফন্ট রুবটো মিডিয়াম, ফন্ট সাইজ 16 পিক্সেল দেয়া আছে, এটা কালার দেয়া আছে তাই না? বটম কতটুকু দেয়া আছে দেখি, 20 পিক্সেল। আমরা এখানে কতটুকু আছে রাখা, এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিব, হয়ে যাবে। আমরা ডেটটাকে সিলেক্ট করি, ডেট কি আসলো, এখানে একটা স্পেস দিয়ে দেখতে ভালো লাগবে। প্রথমে ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার ওইখানে যেটা ওইটাই, ফন্ট ওয়েট কতটুকু ছিল, সেমি বোল্ড 600 পিক্সেল, পিক্সেল না ওইটার ভ্যালু খেতে পিক্সেল দিব না, আমরা শুধু ভ্যালুটা রাখবো, আর কিছু না। তারপর ফেডিং বটম 10 পিক্সেল, সেভ করি। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা 10 পিক্সেল কম হয়ে গেছে, আমরা 20 পিক্সেল দিব। কি হইল, প্যাডিং বটম পাইনি, ইন্সপেক্ট এলিমেন্ট করি। আচ্ছা প্যাডিং বটম দিতে হলে আপনার ডিসপ্লে ব্লক করে নেবেন, বুঝছেন? ডিসপ্লে ব্লক না করলে আপনার প্যাডিংটা পাবে না। ইনলাইন এলিমেন্টকে প্যাডিং দিতে হলে কখনো ডিসপ্লে ব্লক করে নেবেন। আমরা 15 রিজন দিয়ে দেওয়া হয়েছে। প্যাডিং বটম 15 পিক্সেল, ডিসপ্লে ব্লক। আর না, আমরা ইনলাইন ব্লক না, আমরা ব্লক রাখ। সেভ দিলাম, ব্রাউজারে যাই। এখন ক্যাব কি বলছিলেন বুঝি নাই। ওইটা পেয়ে গেছে, কারণ ওটা স্পান নিছি না, স্পান নিছি, স্পানের উপরে দেয়া আছে প্যাডিংটা, আমরা দেখে নিচ্ছি। ওইখানে দেখেন আপনি স্পান, প্যারাগ্রাফ, স্পান, ফন্ট ফ্যামিলি ওইটাই পাবে। হ্যাঁ, আমরা পিক আপ করে রাখছি। ওইখানে একটা জিনিস হয়েছে, ওইটা আর ওইটা সেম হয়ে গেছে তাই না? ওইখানে একটু ডিফারেন্ট দেখাচ্ছে, বাট আমাদের এখানে সেম হয়ে গেছে। ওইটা ফন্ট ফ্যামিলি, আমরা ফন্ট ওয়েট আমরা দিব কত, 500 করে হয়ে যাবে। ফন্ট ফ্যামিলি 500, ফন্ট ওয়েটটা। হ্যাঁ, এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমরা ওইটাতে আসি, প্যারাগ্রাফে আছে, দেখে আসি একটু ফন্ট সাইজ কত দেয়া আছে। ওইটা কিন্তু রোবোটো ফন্ট, কিন্তু দেখেন সে কি করছে, সে অন্য একটা ফন্ট দিয়ে দিছে।
আমরা এটা রোবটও ইউজ করবো। কারণ এটা স্ট্যান্ডার্ড হচ্ছে প্যারাগ্রাফ যদি রোবটও ফন্ট থাকে সবটিতে প্যারাগ্রাফ কি থাকবে, রোবটও ফন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, ফন্ট সাইজ কত? 16 পিক্সেল। ফন্ট ওয়েট রেগুলার। একটু পেডিং বটম কতটুকু দেয়া আছে? থার্টি। আমরা কোথায় যাব? ইনফো কন্টেন্ট বা ইনফো কন্টেন্ট, ইনফো কন্টেন্ট যেটা, সরি, ইনফো কন্টেন্ট যেটা আছে ওইটার ভিতরে যে প্যারাগ্রাফটা আছে ওইটার ফন্ট সাইজ কত হবে? 16 পিক্সেল। কালার ওইটা হবে যেটা আছে উপরে, ওইটাই হবে কালার। আচ্ছা, ওইখানে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ না দিলে কাজ করবে না। তারপর কি আছে? প্যাডিং বটম একটু দিয়ে দিব আমরা, ওইখানে 30 দেওয়া আছে, আমরা 20 দিয়ে দিব, কারণ 10 পিক্সেল ওইখানে রাখাই আছে অলরেডি, আমরা 15 দিব। কারণ এই চার যে নিছি আমরা, ওইখানে যে এই চারটা নিছি, এই চারের দেখেন কিছু মার্জিন, উপরে কিছু মার্জিন আছে, নিচে কিছু মার্জিন আছে, এই চার থেকে অটোমেটিক ওইটা চলে আসছে। আমরা প্যাডিং বটন দিয়ে দিলাম, একটা কালার দিব আমরা, কালার তো পেয়ে গেল, ফন্ট সাইজ সব পেয়ে গেছে। এখন আমরা সেভ করি, ব্রাউজারে যাই। হ্যাঁ, অ্যাকুরেট, একদম অ্যাকুরেট। আচ্ছা, কালারটা একটু দেখে আসি কোন কালার। আমার মনে হচ্ছে এখানে কালারটা অন্যটা ইউজ করা হয়েছে, আমি দেখে আসি। হ্যাঁ, আমরা ওই কালারটা সব জায়গায় ইউজ করবো, আমরা ওইগুলা তুলে নিচ্ছি, ওইগুলা না। ডেটে সাবটাইটেলে এখন সেভ করি, ব্রাউজারে যাই। হ্যাঁ, একদম অ্যাকুরেট, ওইখানে যে কালারটা আছে ওইটাই পেয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, ওইখানে মেবি অন্য একটা কালার রাখা আছে, দেখি আমরা এটা কোন কালার। ওইটা হচ্ছে সাবটাইটেলে, ইনফো টাইটেল সাবটাইটেলে ওই কালারটা দিব। এখন দেখি আমরা, হ্যাঁ এখন ঠিক আছে। ওইটা একটু একটু গাঢ় এবং এটা একটু লাইট, ওইগুলো আরো লাইট হয়ে গেছে। এখন একটা জিনিস রয়ে গেছে আমাদের বাকি, যে যে বর্ডার যেটা আছে ওইটার কালার দেখেন কি আছে। ওইটার কালার হচ্ছে ওইটা বর্ডারের, আমরা বর্ডারের কালার ওইটা দিয়ে দিব। ওইটা কিভাবে দিব আমরা? এই চার যে আছে, আচ্ছা ওইটা পাইছি কিভাবে দেখেন, ইনস্টার্ট এলিমেন্ট করলাম, এই চার দেখেন মার্জিন টপ বটম দেওয়া আছে, মার্জিন টপ, মার্জিন বটম, বর্ডার, বর্ডার টপ। আমরা এই চারে বর্ডার টপটা দিয়ে দিব 1 পিক্সেল সলিড, ওকে সমস্যা নেই। এই চার যেটা আছে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, ওই কালারটা পেয়ে যাবে। এখন একটু দেখি কালারটা চেঞ্জ হয়েছে কিনা। ও আপডেট হয়ে গেছে। একটু প্যাডিং বটম বাড়িয়ে দিব, মার্জিন বটম, মার্জিন না দিয়ে আমরা প্যাডিং বটম দেই 10 পিক্সেল। মার্জিন তো দেয়া আছে অলরেডি কিছুটা, যাতে একটু নিচে আসে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে বুঝছেন বিষয়টা কিভাবে কাজটা করলাম। দেখি অ্যাকুরেট হয়েছে কিনা আমাদের ডিজাইনের মতো। অলমোস্ট যেভাবে ডিজাইনটা আছে সেম ভাবে আমরা করতে পারলাম আমাদের ওয়েবে। এটা কি বুঝছেন না কোনো কনফিউশন আছে কারো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী সেকশনটা দেখি একটু। আচ্ছা, সবগুলো আমরা না করে ওইখানে আমরা আগামী ক্লাসে ওই যেটা প্লাগইন দিয়ে করে নিব, বুঝছেন? ওইটা যে কেউ একটা প্লাগইন দেখবো, প্লাগইনের ইউজেসটা আমরা দেখে নিব। আপনারা এতটুকুই করেন। কয়টা সেকশন করলাম আমরা? 3টা।
ওই তিনটাই করেন। প্রথম অবস্থায় আমরা তিনটাই কিন্তু বেশি, তিনটা করতে পারলেই এনাফ। আপনারা যদি ওই তিনটা সাকসেসফুলি করতে পারেন, সবগুলা যেভাবে করলাম যথেষ্ট। আমরা পরবর্তীতে আরো দেখবো অনেক কিছু। হ্যাঁ, দেখি আগামীকাল ওইটা শেষ হয়ে যাবে কিনা দেখে নিচ্ছি একটু। হ্যাঁ, আপনারা যদি ওইটা করতে পারেন, ওই তিনটা সেকশন সবাই করে নিয়ে আসতে পারেন, আমি আগামীকাল ক্লাসে কিন্তু ওইটা কমপ্লিট করে দিব। তারপর আমরা অন্য কাজে যাব, বুঝছেন? ওইটা ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা যত দ্রুত আগাবেন, আমি তত দ্রুত আগাবো। আপনারা বেশি কিছু শিখতে পারবেন। এজন্য বলছি, আপনারা হোমওয়ার্ক গুলো যেটা থাকে সবগুলো যাতে কমপ্লিট করেন। প্রতিদিনের ক্লাসটা প্রতিদিনই কমপ্লিট করে নিয়ে আসবেন। কয়টা সেকশন রয়েছে? আমরা একটা, দুইটা, তিনটা। আমরা আগামী ক্লাসে তিনটাই করে নিব, যদি এগুলো আপনারা করতে পারেন। আদারওয়াইজ আমি দেখাবো না। যদি সবাই না করেন, ওইটা সবাই যদি না করেন, আমি কিন্তু পরবর্তী কোনো একটা সেশন দেখাবো না। আমার কথা কি বোঝা গেছে আপনাদের?